আচ্ছা, আমরা আহ, আমরা আসলে যেখানে ছিলাম এখন এই জায়গাটা থেকে আমরা যাব হচ্ছে নেক্সট পসিবলে। সো নেক্সট পসিবল বলতে যেটা হচ্ছে যে আচ্ছা, বায়োসিন পুরো আউট পড়িয়েছিলাম। ওকে, ওকে, ওকে। তো আমাদের যেটা হচ্ছে যে পূর্ণাঙ্গ কমপ্লিট যে অপারেশনটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, এই অপারেশনটা যখন কমপ্লিট হয় এরপরে সে আসলে সবকিছু নিয়ে মুভ করে কোথায় কোথায় মুভ করে হচ্ছে এমবিআর, রাইট? তাহলে আমরা যেটা করি, ফার্মার ইউএফআই দেখেছি। ওকে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সো কমপ্লিট করার পরে লাস্ট ক্লাস এটা ছিল আমাদের যে অ্যাটলিস্ট আসলে পুরো পাওয়ার সেলফ টেস্ট হলো। আমরা বায়োসের ব্যাপারটা বুঝতে পেরেছি, ইউইএফআই বুঝতে পেরেছি, হ্যাঁ, এক্সটেনসিবল পাওয়ারটা কিভাবে কাজ করে, খুব সুন্দর করে কাজ করেছে। তা এরপরে এই যখন প্রসেস আমার শেষ হবে, হুম, এই যখন আমার পুরো কমপ্লিট যখন প্রসেস শেষ হবে, আমি একটু জিনিসটাকে আরেকটু কি করি, ডাইরেক্ট করি, হ্যাঁ, এটা সব পিছনের জিনিস তো, পিছনের যে জিনিস যেহেতু একটু মুভ করি, হ্যাঁ। তো জিনিসটা একটু মুভ করছি, ডান। এখন সো তো এই যখন আমার কমপ্লিট হয়ে গেল, সে আসলে এই প্রত্যেকটা কম্পোনেন্ট সে বুঝে পেল, বুঝে পাওয়ার পর তার যেটা হবে যে সে এখন আসলে কি করবে, সিস্টেমকে আপ করতে হবে। সিস্টেমকে যখন আপ করবে, এইটা করতে গিয়ে তার যে নেচার, সেই নেচার অনুযায়ী সে যাবে কোথায়, এই ইনফরমেশন গুলো কোথায় পাস করতে, হ্যাঁ। এই পাস করার যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আমার সোজা চলে যাবে হচ্ছে কার কাছে, এমবিআর এর কাছে। আমি পুরোটা আরেকবার রিভাইজ দিব, তার আগে আমি লাস্ট ক্লাসে কিছু অংশ বাকি ছিল আমাদের সময়ের কারণে করতে পারিনি। তো এটাকে শেষ করে নিই, দেন তারপরে হচ্ছে আমি ঈদে যাবো আর কি, হ্যাঁ। পুরোটা আবার একটা রিভিশন দিলে আপনাদের আবার ঠিক হয়ে যাবে। সো শিক্ষিত কি করে, এমবিআর এর কাছে যায়, এমবিআর, বা যেটাকে আমরা বলছি মাস্টার বুক রেকর্ড। মাস্টার বুক রেকর্ডের কাছে এখন ঘটনা হচ্ছে যে মাস্টার বুক রেকর্ডের কাছে যাচ্ছে। এখন এখানে একটা বেশ মানে 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 মজার একটা ব্যাপার আছে। হুম, মজার ব্যাপারটা কি, এই যে মানে আমরা আসলে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, এই আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বলি যে মাস্টার বোর্ড রেকর্ডের কাছে পাঠায়। এটা একটা প্রোডাকশন লেভেলে আমরা ডস বা এমএস ডস বলবো না, বলি কিন্তু এমবিআর পার্টিশন বলে থাকি। আসলে আমরা বলি যে এমবিআর, হ্যাঁ, অ্যাকচুয়াল ওয়ার্ড হচ্ছে এমএস ডস পার্টিশন, এমএস ডস পার্টিশন। এমবিআর বলে আসলে কোনো পার্টিশন নেই, ঠিক আছে। সো এমবিআর এক, এমবিআর এক, এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়াল এমবিআর, হ্যাঁ। তাহলে এমবিআর এর কাছে পাঠাবে, তাহলে এমবিআর কোথায় থাকে এটা আমাকে বের করতে হবে। তো এমবিআর থাকে হচ্ছে হলো হার্ড ডিস্কের প্রথম সিক্রেট। তো ধরেন আমি এখানে একটা ড্র করি, ড্রটা কেমন, ড্রটা হচ্ছে একটা ড্র নিচ্ছি সেখানে, এটা একটা হার্ড ডিস্ক, আমি চিন্তা করি মাই হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কের যে ফার্স্ট যে লেয়ারটা, এই যে ফার্স্ট লেয়ার, আমি একটা স্প্লিট করলাম এই লেয়ারের জায়গাটাতে। এই যে স্প্লিট যে এই যে ফার্স্ট যে স্প্লিট করলাম এটাকে বলা হচ্ছে জিরো সেক্টর, হ্যাঁ। এটাকে বলা হয় জিরো সেক্টর, অথবা জিরো সেক্টর, অথবা
কি বলে? জিরো সেক্টর বলে সেক্টর, অথবা বলে ফার্স্ট সেক্টর। একটু বাইরে নিয়ে যাই। এখন এখন যদি আপনি যদি জিরো বলে তাহাই ফার্স্ট, এবং যাহা ফার্স্ট তাহাই জিরো। তো এখানে কেন জিরো ফার্স্ট বলা হচ্ছে, সেখানেও একটা বিহাইন্ড একটা কারণ আছে। কারণটা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যখন আপনারা এরর ক্যালকুলেশন করবেন, এরর ক্যালকুলেশন করতে করতে গেলে জিরো আগে অন্ত পড়ে। তাহলে ফার্স্ট যেটাকে থাকে এটাকে বলা হচ্ছে জিরো, আর নর্মাল কথায় বলে ফার্স্ট সেক্টর। একই কথা। টেকনিক্যাল ভাষায় যদি বলেন জিরো সেক্টর, আর যদি নর্মাল ইয়েতে বলেন, এটা হলো টেকনিক্যাল টার্ম। হুম। টেকনিক্যাল টার্ম, এটা হলো জিরো সেক্টর। আর যদি নর্মালি বলেন তাহলে ভাই ফার্স্ট পার্টিশন ফার্স্ট সেক্টর। ক্লিয়ার? তো তো যেটাই বলি, জিরো সেক্টর বলি বা ফার্স্ট সেক্টরই বলি না কেন, এটাকেই বলা হচ্ছে এমবিআর। ঠিক আছে? যেটাকে আমি মানে একটু বড় করে লেখা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে তাহলে এখন বলতে বলতে পারছি এমবিআর। এটাকে এমবিআর থাকবে হচ্ছে এমবিআর, এমবিআর। তাহলে ওর কাছে আসলে কি থাকে? হ্যাঁ, ও যে যা যে আপ করছে বা আপ করতে চাচ্ছে, বা সে যে এটা একটা প্রসেস নিয়ে এসছে, এই যে এইখানে যে হার্ড ডিস্ক নিয়ে আসছে, একটা কাল্পনিক ভাবে একটা হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কের যে প্রথম পার্টিশন থাকে, প্রথম যে সেক্টর থাকে, জিরো সেক্টর অথবা ফার্স্ট সেক্টর। এই যে জিরো সেক্টর অথবা ফার্স্ট সেক্টর, এটার ক্যাপাসিটি হচ্ছে 512 বাইট। হুম। 512 বাইট। আচ্ছা। তাহলে এটা এটা হচ্ছে মাত্র 512 বাইট। আমি এক জায়গায় লিখতে পারি। তাহলে আমি একটু 512 বাইটটা লিখি। 512 বাইট, হ্যাঁ। পাঁচশো 500 কত বলেছি? 12 বাইট। এখানটা ব্যাপার আছে এই 512 বাইটের মধ্যে। হ্যাঁ, আবার কিছু ব্যাপারও রয়ে গেছে এখানে। 112 বাইটের মধ্যে 446 হচ্ছে বাইট। 512 বাইট। তারপরে হচ্ছে আপনার 64 বাইট। আমি বোঝাচ্ছি আপনাকে। তারপরে হচ্ছে টু টু বাইট। ঠিক আছে? আচ্ছা। এখন কথা হচ্ছে যে আমি যে আপনাকে এই যে সংখ্যাগুলো লিখলাম। আচ্ছা, এই যে 512 বাইট, এই 512 বাইটের মধ্যে যে আমি এই তিনটাকে ভেঙে লিখেছি, এই 12 বাইটের মধ্যে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 446 বাইট, একটা 64 বাইট, একটা হচ্ছে 2 বাইট। হুম। এই তিন ভাগে ভাগ করা হয়েছে, এবং এই তিনটাকে যদি আপনি যোগ করেন 500, কি পাবেন? 12ই পেয়ে যাবেন। 17 512 বাইট। আহ বোঝা গেছে কি বলেছি? এই হচ্ছে। এখন এই আচ্ছা, এটা হচ্ছে এমবেডেড ক্যাপাসিটি। এখন কথা হচ্ছে, এটাকে তিন ভাগে কেন ভাগ করলো? হুম। তিন ভাগে ভাগ করেছে, তার তিন ধরনের ডাটা থাকে এখানে। এবং এটার যে ক্যাপাসিটি, হ্যাঁ,
এই 64 ধরনের এক ধরনের ডাটা থাকবে। তারপরে 446 এ এক ধরনের বা ডাটা থাকবে, এবং 2 বাইটে এক ধরনের ইনফরমেশন থাকবে। হ্যাঁ, এবং এখন এখানে কি ধরনের ডাটা থাকে, এবং এখানে কি ধরনের ডাটা থাকে, এখানে কি ধরনের ডাটা থাকে, এটাই হচ্ছে মেইন পয়েন্ট। আচ্ছা, এই যে 446, যে 446 বাইট যেটা, এটার মধ্যে থাকে হচ্ছে বুট রিলেটেড ইনফরমেশন। ঠিক আছে? 64 বাইটে কি থাকে ভাইয়া? 64 বাইটে থাকে হচ্ছে পার্টিশন রিলেটেড ইনফরমেশন। ইনফরমেশন, ঠিক আছে? 2 বাইটে কি থাকে? 2 বাইটে থাকে হচ্ছে টাইপ। এটাকে সিগনেচার টাইপ না বললে অন্য কিছু বলা যায়, একটা টেকনিক্যাল টার্ম আছে, এটাকে বলা হয় চেকসাম। হ্যাঁ, চেকসাম, ঠিক আছে? চেকসাম। আচ্ছা, এখন বুট লিডার ইনফরমেশন বলতে আসলে কি বোঝায়? ঠিক আছে? আমার, আচ্ছা, বুট লিডার ইনফরমেশন বলতে আসলে কি বোঝায়? আমাদের অপারেটিং সিস্টেম ভার্সন কত, তার কার্নেল ভার্সন কত, আমাদের ওএস ভার্সন আছে একটা, কার্নেল ভার্সন একটা আলাদা। হ্যাঁ, ওএস ভার্সন আলাদা, কার্নেল ভার্সন কত, আমার এই যে সিস্টেমটা যে আছে, এই সিস্টেমটা কি ডুয়েল বুট নাকি ট্রিপল বুট করা, নাকি 4 বুট করা, নাকি 5 বুট করা, কটা বুট করা আছে, রাইট? এখন আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো? হ্যাঁ, হ্যালো? শুনতেছি। তো অনেকে লিখতেছে যে শুনতে পাচ্ছে না। 36 বাকি লিখেছে। এখন কি সবাই ক্লিয়ার? আমি মানে মেসেজ চেক করতে গিয়ে দেখলাম যে মেসেজে লেখা। আপনার কিছু দেবনাথ, না বললে, দেব আর কুন্দ ভাইয়ের মনে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনি লিখেছেন আহ, আহ, দেবনাথ কুন্দ। আপনি এখন শুনতে পাচ্ছেন? উনি আমাকে আগেও মেসেজ করে বলেছিল যে উনি আজকে ভয়েস রেস করতে পারবেন। আহ, আমি গ্রুপে একটা মেসেজ দিই, হ্যাঁ? এই সুজন সাহেব কি শুনতে পাচ্ছেন? সুজন সাহেব? এখন শোনা যাচ্ছে নাকি? মেসেজ তো দিছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিছে কুন্দদা। ওকে, 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 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চ্যাট থেকে ওখানে তো ওকে, তাহলে আমি একটু ক্যারি অন করি, হ্যাঁ? তো চলে যাচ্ছি। ওকে, তাহলে মাসুদ সাহেব, এখানে কি হচ্ছে যে আমরা এই হার্ড ডিস্কের যে 512, এই 512 কে স্প্লিট করে 3 ধরনের ইনফরমেশন আমরা পাচ্ছি আর কি। হ্যাঁ, হচ্ছে বুট রিলেটেড ইনফরমেশন, পার্টিশন, এবং হচ্ছে আপনার সিগনেচার টাইপ, বা যেটাকে আরেকটু টেকনিক্যাল ভাষায় বলা যায় চেকসাম। এখন মাসুদ সাহেব, সেটা হচ্ছে যে চেকসাম আসলে কি, মানে কি ব্যাপারটা কিভাবে কাজ করে? হুম তাহলে হচ্ছে এখানে বুট লোডার কে, এই যে বুট লোডার যে ইনফরমেশন গুলো যে আমি বললাম, এগুলো স্টোর হয় হচ্ছে 446 বাইটে। ঠিক আছে? আচ্ছা, আমি এটা আবার বলি, এখন খেয়াল করে শুনবেন। আচ্ছা ভাই, আমাদের অপারেটিং সিস্টেম ভার্সন কত, তার কার্নেল ভার্সন কত, আমাদের ওএস ভার্সন কত, কার্নেল ভার্সন কত আছে, রাইট? তাই না?
আচ্ছা, ওএসএন ভার্সন কত, কার্নেল ভার্সন কত? আমার যে সিস্টেমটা যে আছে, এই সিস্টেমটা কি ডুয়েল বুট নাকি ট্রিপল বুট নাকি 4 বুট করা আছে না 5 বুট করা আছে, কয়টা বুট করা আছে, রাইট? এখন আমার এখানে যদি 4th বুট করা থাকে, 4টা বুট যদি করা থাকে, এটাকে আমি ডুয়েল বুট বললাম, আমি 4টা বুট করে রাখি, তাহলে সেক্ষেত্রে প্রতিটা অপারেটিং সিস্টেমের ভার্সন কত, প্রতিটা অপারেটিং সিস্টেমের কার্নেল ভার্সন কত, কোন কার্নেল ইউজ হচ্ছে, তাহলে বুট লোডার কে, এই যে যাবতীয় যে বুট লোডার গুলো যে ইনফরমেশন যে আমি বললাম, এগুলা স্টোর হয় হচ্ছে 444 বাইটে। ভাইয়া বুঝতে পেরেছি আমার এই লাইনটা এতক্ষণ যে বললাম, এটা সব থাকে হচ্ছে বুট লোডার ইনফরমেশনে। মাসুদ ভাই ক্লিয়ার? জি জি। ওকে, তাহলে পড়তে যাচ্ছে, তাহলে বুঝতে পেরেছেন এই ব্যাপারটা? ওকে, এখন হাস আচ্ছা, বুট লোডার ইনফরমেশন গুলো হচ্ছে এগুলা। আচ্ছা, যে আমি একটা অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমের ভার্সন কত, তার কার্নেল ভার্সন কত, এটা তো গেলো একটা বিষয়। এখানে যদি আমি ট্রিপল বুট বা ফুট বুট করি, 4টা অপারেটিং সিস্টেমের আলাদা আলাদা প্রত্যেকটা কার্নেল আছে, ভার্সন আছে, এগুলো প্রতিটা প্রতিটা লোডার আছে, হ্যাঁ, বুট লোডারও আছে। তাহলে ইনফরমেশন গুলো কোথায় থাকবে? এগুলো থাকবে হচ্ছে বুট রিলেটেড ইনফরমেশন, 444 বাইটের মধ্যে, হ্যাঁ, এগুলো সব থাকবে ইনফরমেশন গুলো। ওকে, এবার এবার আসেন হচ্ছে যে, ওকে, গেল। তারপরে কি আছে আমাদের 64 বাইট। এই 64 বাইটের মধ্যে কি আছে? এই 64-এর মধ্যে থাকে হচ্ছে আমার আমার যদি মাল্টিপল কানেক্টর থাকে, হার্ড হার্ড ডিস্ক, হার্ড ডিস্কে যদি আমার মাল্টিপল কানেক্টিভিটি থাকে, তাহলে কি আমি কি মাল্টিপল হার্ড ডিস্ক অ্যাড করতে পারবো না, মাসুদ ভাই? জি তাহলে প্রত্যেকটা হার্ড ডিস্কে যদি আমি মাল্টিপল পার্টিশন করি, হ্যাঁ, তাহলে এটা ইনফরমেশন না? ধরেন আপনি একটা হার্ড ডিস্ক, সেখানে আপনি 10টা পার্টিশন করছি, আটটাতে আমি 3টা করেছি বা আটটাতে আমি 2টা করেছি, হ্যাঁ, তাহলে একটার সাথে একটা মিলতেছে? প্রত্যেকটা পার্টিশনের সাইজ এক হইতে পারে অথবা নাও হইতে পারে, বা এক সেম যে হবে তাও কিন্তু না। হুম, আবার কোন হার্ড ডিস্কে কোন পার্টিশনের ক্যাপাসিটি কত, এটাও একটা ইনফরমেশন না? কোন হার্ড ডিস্কের কোন পার্টিশনে কোন ফাইল সিস্টেম অ্যালোকেট করা হয়েছে, কোন ফাইল সিস্টেম দিয়ে ফরম্যাট করা হয়েছে, সেটাও একটা ইনফরমেশন না? হুম তাইলে দেখেন, আমি যদি জিপিটি পার্টিশন যদি কখনো ইউজ করি, 128টা যদি পার্টিশন করতে পারি, হ্যাঁ, তার মানে কি? তাইলে 128টা পার্টিশন মানে 128 ধরনের ডাটা আমি রাখবো, 128টা ফাইল সিস্টেম মানে হচ্ছে 128টা ফরম্যাট হবে, তাই না? তাহলে এটা তো একটা হার্ড ডিস্কের কথা বললাম। যদি এখানে যদি 10টা থাকে, তাহলে এভাবে চিন্তা করেন, এভাবে গুণিতক হারে কিন্তু সেই ইনফরমেশন গুলো ক্যারি করবে। তাহলে এগুলো ইনফরমেশন কোথায় থাকে? এটা থাকে হচ্ছে এই 64 বাইটে। ক্লিয়ার, মাসুদ ভাই? জি জি জি। ওকে, আমাকে একটু রেসপন্স করবে, শোনো, আমি আপনাদের কাছে কিছু চাই না। আচ্ছা, তাহলে পার্টিশন যত যত ইনফরমেশন, যত ক্রিটিক্যাল ইনফরমেশন গুলো আছে, সেটা হচ্ছে এই 64 বাইট ক্যারি করে। এখন এখন এটা মজার জিনিস এখানে, বিষয়টা দেখেন। এখন আসি চেকসাম, হ্যাঁ ভাই, সেটা হচ্ছে, আহ, আমাকে আমার বস একটা কলম এবং খাতা দিয়ে কিছু ইনফরমেশন লিখে দিচ্ছে, ভাই তুমি এটা নিয়ে মাসুদ ভাইয়ের সাথে দেখা করবা। মাসুদ, তাহলে মাসুদ ভাইয়ের সাথে দেখা করি, না, আমার কাছে শুধু এটুকুই দিছে। তাহলে আমি যে লোকেশনে গেছি, এখানে মাসুদ ভাই নামে 3 জন আছে। অ্যাকচুয়ালি আমার বস যাকে বলছে, সেই সেই মাসুদ ভাইকে কি আমি আইডেন্টিফাই করতে পারবো যে অ্যাপ্রোপ্রিয়েট পার্সনের কথা বলছে? কারণ ওইখানে আর 3 জন মাসুদ আছে। আমার যদি আমার বস আমাকে পারফেক্ট ইনফরমেশন না দেয় প্রপার, তাহলে কিন্তু আমি পারবো না খুঁজে বের করতে। তাহলে আমি বসের কাছে আবার গেলাম, তাহলে আমি তার কাছে গেলাম, বসের কাছে আবার, যে সে সে এই হচ্ছে মাসুদ ভাই, তার হচ্ছে এইচআর আইডি এরকম, সে হচ্ছে যে আছে এইচআর আইডি এত, হ্যাঁ, সে দেখতে এরকমই। এখন আমি যখন ওখানে যাব, আবার ফেরত যাব, তখন আমি যখন এই ক্রাইটেরিয়া গুলো মিলাবো, তাহলে তো আমি এখন ঠিকই তার
প্রপার পার্সনটাকে খুঁজে বের করতে পারবো, রাইট? হুম, এই তো। জি। তাইলে দেখেন, তাহলে এখন খেয়াল করেন, আহ, কি হচ্ছে, তাহলে এখানে কি ঘটলো? আচ্ছা, তাহলে এখন আহ বুট রিলেটেড ইনফরমেশন, পার্টি রিলেটেড ইনফরমেশন, এই যে ডেটা আছে ওর কাছে আছে, হ্যাঁ, বাট ব্যাকএন্ডে সিস্টেম আপ হওয়ার পরে এগুলো আছে নাকি, সেটাও কিভাবে জাস্টিফাই করবে, কিভাবে, রাইট? তাইলে অবশ্যই ব্যাকগ্রাউন্ডে এমন একটা কোনো ফাইল আছে, এমন কোনো না কোথাও জায়গায় আছে, যেখানে কিনা ডাটাগুলো স্টোর থাকবে। আমার কাছে খাতা আছে, ইনফরমেশন, আমার কাছে তো খাতা আছে, কলম আছে, হ্যাঁ, সব লেখা আছে, তাহলে তো আমি আপনার কাছ থেকে ম্যাচ করব। তাহলে তো আমি গিয়ে বলবো যে অ্যাপ্রোপ্রিয়েট পারসন পেয়েছি। কিন্তু সিস্টেমের এই এমবিআর এই রিলেটেড ইনফরমেশন গুলো ম্যাচ করবে, রাইট? ম্যাচ যখন হয়ে যাবে, তখন সে ডাটাগুলো যখন ম্যাচ হয়ে যাবে, তখন সে বলে দিবে, ভাই আমি সব বুঝিয়া পাইলাম, এই যে তোমাকে একটা সিগনেচার করে দিলাম। ঠিক আছে, নাকি বুঝি নেই? যেমন দেখেন, যেমন উইন্ডোজের ক্ষেত্রে আমাদের কোথায় কি হয়, মানে প্র্যাকটিক্যালি দেখি আমরা একটা, হ্যাঁ, দাঁড়ান, আমরা উইন্ডোজের ক্ষেত্রে একটু প্র্যাকটিক্যালি দেখি। ওয়েট, শেয়ার করছি। ওকে, আমার মনে হয় শুধু ব্রাউজারটা ইয়ে দেওয়া, আমি আপনাদের একটা কাজ করি, পুরো স্ক্রিনটা শেয়ার দিই, হ্যাঁ। ওকে, দেখতে পাচ্ছেন যে আমি আমার সি ড্রাইভে অ্যাক্সেস করেছি, রাইট? সি ড্রাইভের ভিতরে যখন আমি উইন্ডোজে গিয়েছি, সেখানে কি পাচ্ছি, বুট নামে একটা, উম, দেখা যাচ্ছে মনে হয় না, হ্যাঁ, বুট, দেখতে পাচ্ছেন সবাই? হোসেন ভাই, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, দেখতে পাচ্ছি না যে কোনটা? পাচ্ছি, দেখতে পাচ্ছি। ওকে, ওকে, ক্লিয়ার। আপনি যখন সিস্টেম আপ হচ্ছে, আপ হওয়ার পরে কিন্তু আপনি এটা পাচ্ছেন, রাইট? তাইলে যখন আপনি লগ ইন করতেছেন আপ হওয়ার পরে, এখানে আইসা এই বুটের এই জায়গাটা, এই ফ্লোটা পাচ্ছে, এবং বুটের উইন্ডোজ যে বুট যাবতীয় যা সব আপনি ইনফরমেশন এখানে পাচ্ছেন, রাইট? হ্যাঁ, এটা যেটা উনি এখানে যেটা হয়ে থাকে আর কি, এই ডাটাগুলো কিন্তু ভিজিবল, এগুলো কিন্তু কোনো ইনফরমেশন না, ডেটা সব ডেটা, সব ভিজিবল ডেটা, বুঝিয়েন। এখন সিস্টেম যখন আপ নিতে যায়, তখন কিন্তু ওর কাছে ইনফরমেশন আছে, ওই যে বুটলেটের ইনফরমেশন, এই ডাটার সাথেও ম্যাচ করে, এই বুটলেটের ইনফরমেশন গুলো। ভাই, তুমি যে ইনফরমেশন গুলো বলতেছো সেটা আছেই ওই জায়গায়, দেখি তো ওই জায়গায় আছে কিনা। তখন ব্যাকগ্রাউন্ডে এসে কি করে, সি উইন্ডোজ এই বুটের মধ্যে এসে ওই ডাটাগুলোর সাথে ম্যাচ করে। ম্যাচ যদি হয়ে যায়, তাইলে আমি বুঝে পাইছি, তাইলে আমি বুটের ইনফরমেশন আমি বুঝে পাইছি। ঠিক আছে, এই হচ্ছে বোঝার জন্য। আচ্ছা, দেন আরেকটা হচ্ছে কি, ডিস্ক ম্যানেজমেন্ট, আমি একটু মিনিমাইজ করি। আচ্ছা, ডিস্ক ম্যানেজমেন্ট আছে না? আচ্ছা, এবার এটার প্রবলেমটা হচ্ছে কি, একটু সময় নিচ্ছে আসতে।
ওকে, আমাদের আমার একটা পার্টিশন আছে, হ্যাঁ। আবার যদি আমার মাল্টিপল থাকলেও এখানে দেখতে পেতাম যে আমার মাল্টিপল কি আছে, হার্ড ডিস্ক আছে। তাহলে এই যে পার্টিশনের ইনফরমেশন এটা দেখতে পাচ্ছেন, ও কিন্তু কোথায় কোথায় এটা আমার কোথায় আছে, এটা হচ্ছে আমার এই 64 বিটে, ঠিক আছে। তাহলে এই যে পার্টিশন ডিস্ক একটা, এই যে একটা দেখতে পাচ্ছেন, এই দুইটা, এই তিনটা, হ্যাঁ। তাহলে এখানে যদি আমার মাল্টিপল আরো থাকতো, এই সবগুলো যদি ইনফরমেশন গুলো যদি ওই ডেটা যদি আর ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু ও অ্যাকনোলেজমেন্ট করে দিবে যে আমি একটা সিগনেচার করে দিচ্ছি। আমি এখন কোন টাইমে বুঝিয়ে পাইলাম, ওই টাইমটা একটা সিগনেচার দিয়ে, যেমন আমরা যখন ব্যাংকে যাই, টাকা জমা দেই বা টাকা যখন তুলি, তখন সেটা চেক, একটা পেপারস দিয়ে একটা চেক, একটা সিল দিয়ে দেয় না, তেমন ও বুঝে পাইছে। তাহলে ওটার সাথে আপনি এনআইডি যাই দেন না কেন, সে কিন্তু এটা বুঝিয়ে পাইলো। তাহলে কিন্তু আপনাকে দিত না টাকা, দিত, বা আপনাকে রাখতে দিত না। তাহলে ওই যে চেকের মধ্যে যে কাজটা করলেন না, বা যে অ্যাকনোলেজমেন্ট যেটা দিল না, ওটাই হচ্ছে ব্যাপার। তাহলে ওই ওই যে সিগনেচারটা আপনাকে দিচ্ছে, এই সিস্টেম যখন রান হবে, ওই ওই টাইমটাকে ধরে সুন্দর করে একটা সিগনেচার দিয়ে বলবে যে ভাই আমি কিন্তু এই ইনফরমেশন গুলো পেয়েছি, এবং ব্যাকগ্রাউন্ডে যে ডাটা গুলো আছে সেগুলো আমি বুঝে ফেলছি, এখন তুমি সিস্টেম আপ করতে পারো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার আর কি। তাইলে আমরা 64 বিটের ভিজুয়াল কি পাওয়া যায়, এবং এটা কোথায় পাওয়া যাচ্ছে সেটা কিন্তু ধরে ফেলছি আমরা, হ্যাঁ। ঠিক আছে। এখন এখন আমি যেই আমি আমি এখন আমি যেই কথাগুলো বললাম, এই এক্সাম্পল দিলাম হচ্ছে উইন্ডোজের, বাট বাট সবই হচ্ছে লিনাক্সের কথা। আমি সব বলেছি, কিন্তু এক্সাম্পল দিয়েছি সব উইন্ডোজ দিয়ে এই মুহূর্তে, হ্যাঁ। আপনারা লিনাক্সে গেলেও এই জিনিসটাও পাবেন, মূল ক্লাস আসার আগ পর্যন্ত। বাস আপনাদেরকে আমি শুধু আক্ষরিক অর্থে এটা হচ্ছে যে আমি এই উইন্ডোজের সাথে একটু মিল রেখে জাস্ট বলেছি আর কি, হ্যাঁ। এই ব্যাপারগুলো আমি লিনাক্সের ক্লাসে সব ভেঙে ভেঙে কোথায় কিভাবে থাকে কনফিগার, এগুলো সব আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা, আচ্ছা, দেখেন এই ডিস্কে কি কি হয়েছে আর কি, যে 100 MB সে একটা ইএফআই সিস্টেম রেখেছে। আবার এখানে আছে দেখেন যে রিকভারি পার্টিশন, কথা বুঝেন। প্রতিটার ক্ষেত্রে যদি আমার এখানে আরো থাকতো, ও ক্যাপাসিটি কিন্তু কিছু না কিছু দেখবেন যে আপনি যখন ডিস্ক বুট করবেন বা ইনস্টল করবেন, কিছু না কিছু ডাটা সে কি করে, এটাকে রিজার্ভ করে। তো দেখেন যে এখানে এটা কিন্তু আমি কনফিগার করিনি, তারপর কিন্তু সেটা নিয়ে নিয়েছে, হ্যাঁ। হ্যাঁ, এই ইনফরমেশন গুলো এসি ড্রাইভে থাকে, ঠিক আছে। এখন এই রিকভারি পার্টিশন, আচ্ছা, আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে যে রিকভারি আর ইএফ এর মধ্যে পার্থক্য কি, রাইট? তাহলে আমরা একটু খাতায় যাই, কারণ সিমিলার জিনিস তো আমি পড়াচ্ছি, জাস্ট এখানকার এক্সাম্পল আমাদের ধরার জন্য, বাট এগুলো আমাকে আবার লিনাক্সে প্রুফ করতে হবে, হ্যাঁ। লিনাক্স ডেতে আমরা এগুলো দেখবো আর কি। এখন লিনাক্সে কেন এভাবে দেখতে হয়, কারণ লিনাক্সের কোনো জিনিস আমি ক্লিক অ্যান্ড গো করে কি করতে পারি না, মুভ করতে পারি না। এই সিমিলার জিনিসগুলো যদি আপনাকে এখান থেকে টেস্ট না নেওয়ায় যদি আমি ওইখানে বলি, তখন আপনি থেকে রিলিভেন্ট মনে হবে না। যার কারণে আমাকে এখন বলা লাগতেছে এইভাবে, পাশাপাশি উইন্ডোজটা দেখাচ্ছে। আমি যেদিন লিনাক্স করাবো, ইনস্টলেশন থেকে যেদিন শুরু করবো, সেদিন থেকে আপনি যে সফটওয়্যার পেয়ে যাবেন, হ্যাঁ। এক ওয়ান বাই ওয়ান একদম হাতে ধরে দেখাই দিবে। জাস্ট তখন শুধু আমি বলবো যে 1 বা 2 নাম্বার ক্লাসে আমি এগুলো দেখিয়েছিলাম, আপনারা জাস্ট সুইচ করবেন, নিজেদেরকে সুইচ করাবেন। ওকে, ওকে, ভেরি ইন্টারেস্টিং। এখন এখানে আসেন। আগে 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 যেটা হইতো, এই যে এনবিআর, আগে যদি এমন হইতো যে এখনকার যে মানে যে ব্যাপারটা আর কি, সেটা হলো যে আগের এমন একটা সময় ছিল, যদি মানে ঠিক কি বলে, উম, এটা যদি উধাও হয়ে যেত, রাইট, যে এটা যদি উধাও হইতো, আপনি কখনো সিস্টেমই পাইতেন না, হ্যাঁ। তো তো দ্যাট মিনস হচ্ছে আপনি এখানে এসে এই যে মাঝখানে যে কথাগুলি বললাম, উম, এই যে কথাগুলো, এগুলো কিন্তু আপনি একটাও পাবেন না যদি এমবিআর উধাও হয়ে যায়। তার মানে আমাদের কিন্তু আগে এই সমস্যাটা হতো। মাসুদ ভাই এগুলো পেয়েছেন না, এমবিআর মিসিং বা এমবিআর পাচ্ছে না?
এগুলো আগে পেয়েছেন কখনো? জি জি মানে জি। পিস পত্রিকা? তার মানে দেখেন কি বলছি আমি, যে এমবিআর এর যে ব্যাপারটা, এটা যদি কখনো মিসিং হয়ে যায় আপনি এগুলো কোনোটাই পাচ্ছেন না। ঠিক আছে? এগুলো একটাও পাবেন না। তাহলে তাহলে ইনফরমেশন যদি না পান, সবকিছু যদি ম্যাচ না করে, কোনো যদি করাপ্ট হয়ে যায়, তাহলে আপনার এই হার্ড ডিস্ক আর কাজ করবে না। আগে আমাদের এই সমস্যাটা থাকতো। এখন যেটা হয়েছে, একই হার্ড ডিস্কে এরকম দুইটা পার্টিশন করে। একটা হচ্ছে জিরো সেক্টর, একটা হচ্ছে লাস্ট সেক্টর। হ্যাঁ, যাতে একটা মিস হয়ে গেলে তাকে এটা দিয়ে সাথে যাতে সে চলতে পারে। আমার কথা বোঝা গেছে মাসুদ ভাই? আমি বোঝাতে চাচ্ছি যে আগে যখন আমার এমবিএন মিসিং হতো, দেখেন এমবিএন এর ভিতরে আমি কতটা গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়িয়েছি, সে কিভাবে কিভাবে ধরে রাখে। তাহলে সে পুরোটাই মিসিং হতো। তাহলে এখন কি হয়, সে লাস্টে আরেকটা পার্টিশন রাখে। এই পার্টিশনের কাজ হচ্ছে, সে কি করে, যে আমাদের ওখানে দেখতে পেলাম, এই যে আমার যে রিকভারি, হ্যাঁ, ঠিক আছে, এই যে, ঠিক আছে, তো দেখেন এখানে কিন্তু সেটাকে একটা, সো দেখো এটা হলো লেটেস্ট, একটা দিয়ে যাতে আরেকটা রিকভারি করতে পারো। হ্যাঁ, এই জন্যই ও দুটা রেখেছে। এটা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, এবং এটা হচ্ছে লাস্ট প্রায়োরিটি। ঠিক আছে? আচ্ছা, এই হলো 512 বাইটের এক্সপ্লেনেশন মোটামুটি। আমি উইন্ডোজ যেটা করে, ও কিন্তু একটু বেশি নেয়। আচ্ছা, আচ্ছা, এখন আপনার একটা ভুল ধরতে পারতেন, যে আপনি তো 512 এমবি বলছেন, তাহলে এখানে ব্যাপারটা এরকম কেন? তো এখানে একটা জিনিস একটু খেয়াল করবেন, যে জিনিসটা খেয়াল করা উচিত। সেটা হচ্ছে 522 বা সামথিং নিচ্ছে, দেখেন উইন্ডোজ কিন্তু, কারণ উইন্ডোজের খেলার ক্ষেত্রে যেটা হয়, ও কিন্তু একটু স্পেস বেশি নিয়ে থাকে। সি, যে আমি যেটাতে দেখলাম আর কি, যে সে একটু একটু বেশি ক্যারি করে। কিন্তু লিনাক্সের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক আমি যেটা বলেছি, এটা সেটাই করে। আমি আবারও বলছি যে আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে লিনাক্সের পড়া, বাট এক্সাম্পলও দিচ্ছি উইন্ডোজ দিয়ে। কিন্তু যেদিন আমি লিনাক্স শুরু করবো, এটা আপনি লিনাক্সের সাথে কিভাবে খাপ খাচ্ছে সেটা আপনার তখন ধরতে সুবিধা হবে। আমি যদি এখন বলি আর সঙ্গে সঙ্গে কমান্ড ইউজ করি, আপনাদের একটু ডিস্ট্রাক্ট হয়ে যাবেন। ঠিক আছে? আবার, তাহলে 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 উইন্ডোজ যে কাজটা করে, যেহেতু ক্যাপাসিটি বেশি নিচ্ছে, ওইখানে হচ্ছে 512, আর ও হচ্ছে 522 বা সামথিং যেটা দেখিয়েছে আপনাদেরকে, আবার 100 এমবি। তাহলে প্রায় 750 এমবি মতো কিন্তু ওই নিয়ে নিচ্ছে এখানে। আর লিনাক্স নিচ্ছে মাত্র 512, হিউজ রিডিউস করতেছে। হ্যাঁ, মানে সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক ইয়ে আর কি। এখানে প্রায় 800 আর 970-এর মতো। আর আর্কিটেকচার যদি চিন্তা করেন, লিনাক্সের ক্ষেত্রে মাত্র 512, যেটা যেটা আমি আপনাদেরকে ছবিতে বোঝানোর চেষ্টা করেছি। ওকে, এবার আমরা কিছু বুঝলাম, এমবিআরটা মোটামুটি কেস ফাইলটা বোঝা গেছে না? মানে আমরা এবার যেটা করি, বুট প্রসেসের যে লেয়ার করলাম, মাত্র কটা লেয়ার করলাম? তিনটা। 1 2 3, আরো 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 লেয়ার আছে। আমরা আরেকটু করি আর কি এটা নিয়ে। আচ্ছা, ওকে, তাহলে এটা ছিল আমার এই পর্যন্ত। আচ্ছা, এমবিআর, এমবিআর এ আমরা এই বিষয়টা বুঝলাম। আমি কিছু কিছু বিষয় বলছি, আমি আবার একটু রিকল করি। আমাদের 512 বাইট, 512 বাইটের মধ্যে 446 বাইটের, আহ, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা এই বিষয়টা দেখি, আমরা একটু রিপিট করি। আমাদের 512 বাইট এমবিআর এর ক্যাপাসিটি, আমাদের রুট রিলেটেড ইনফরমেশন কত আছে, বা কত ক্যাপাসিটি নিয়ে আসলে স্টোর করে, সেটা 440 বাইট। এটা কি আছে ভাই? 64 বাইট, সেখানে আমার পার্সোনাল ইনফরমেশন থাকে। এবং আরেকটা হচ্ছে 2 বাইট, যেখানে আমার চেকসাম দুটা ভ্যালিড করে, ভ্যালিডেশন করে একটা সিগনেচার ট্যাগ দেয়। হ্যাঁ, এটা দেখুন। এই 446 বাইটের মধ্যে কি কি ছিল, উম, কি কি ধরনের ইনফরমেশন?
একটা হচ্ছে অপারেটিং সিস্টেম কয়টা, প্রতিটা অপারেটিং সিস্টেমের ভার্সন পরে, তাদের কার্নেল ভার্সন পরে, তাদের বুটলোডার কে, রাইট? এগুলো হচ্ছে আমাদের। এখন এতটুকু হওয়ার পরে ও যে কাজটা করবে, ও নেক্সট প্রসিডিউর তার কাছে ফরওয়ার্ড করবে, সেটা হলো আমাদের বুট লোডারের কাছে। হুম, বুট লোডার। এখন নেক্সট যার কাছে যাবে সে হচ্ছে বুট লোডার। এই বুট লোডার এই বুট লোডার এই বুট লোডার আসলে কি করবে? এই বুট লোডার আসলে, হ্যাঁ, এই যে বুট লোডারের কথা বলেছিলাম, আমরা একটু বলছিলাম যে একসাথে উইন্ডোজও করে ফেলবো, ম্যাকও করে ফেলবো, হ্যাঁ। আসেন তাহলে বুট লোডারের কাছে যাই। এই লোডার ভালো না বুঝলে কিন্তু ভবিষ্যতে আপনার ট্রাবল শুট করতে পারবেন না, হ্যাঁ। বুট লোডার, বুট লোডার। তাহলে আমাদের কতগুলো বুট লোডার আছে, আমরা এগুলো একটু পড়াশোনা করি। বুট লোডার নিয়েই আছে। আচ্ছা, তাহলে কে কে আছে আসেন। বলছিলাম যে আমরা উইন্ডোজ লিনাক্সও করে ফেলবো, হ্যাঁ। তো লোডারের নামগুলা কি? এল আই এল ও, লিলো। গ্রাব, গ্রাব। এটা কি আছে? এন এন টি এল ডি আর। তারপর একটা কি আছে? বুটেক্স। ঠিক আছে, এগুলো হচ্ছে টোটাল আমার বুট লোডার। একটু পজ রাখছি, আমার মনে হয় একটা কল আসছে, একটু, হ্যাঁ। সরি। সরি। আচ্ছা, এখন তো আমরা যতগুলো হচ্ছে যে বুটলোডার দেখলাম, এই বুটলোডারের মধ্যে আহ, যতগুলো বুটলোডার পেয়েছি আর কি। তো আহ, এখন হচ্ছে যে আমরা লিলো দেখলাম, হ্যাঁ। লিলো লিলো আসলে কি, মানে এতগুলো যে বুটলোডার পাচ্ছি তার কোনটার কি কাজ, কার জন্য কোনটা, হ্যাঁ। ওকে, তাহলে লিনাক্স মানে এই লিলো মানে হচ্ছে লিনাক্স লোডার, হ্যাঁ। লিনাক্স লোডার, আমি নিচে লিখে দিচ্ছি এগুলো। লিনাক্স লোডার, লিনাক্স লোডার। আর গ্রাব মানে হচ্ছে গ্র্যান্ড, গ্র্যান্ড ইউনিফাইড, ইউনিফাইড বুট লোডার। ঠিক আছে, এখানে ইউনিফাইড বুট লোডার। এরপর, এরপর কি আছে ভাই? এরপর হচ্ছে এনটি লোডার, হ্যাঁ। এনটি, এল ও এ ডি ই আর, অথবা এই এনটি কে বলা হয় নিউ টেকনোলজি লোডার। ঠিক আছে, আরেকটা কি আছে? বুটেক্স। বুটেক্সটা বুটেক্সই, এর কোনো মিনিং নেই। এর মিনিংটা হচ্ছে এটাই।
বুট এক্স, এটা কোনো মিনিং হয় না আর কি। হ্যাঁ, মানে এটা প্ল্যাটফর্ম। বুটেক্সটা হচ্ছে ক্রস ক্রস প্ল্যাটফর্ম, এই জন্য হচ্ছে বুটেক্স। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যতগুলো লোডার পেয়েছি আর কি, যতগুলো লোডার এখানে দেখছি যে টাইপ করেছি আর কি। সো এইগুলোর মধ্যে এইগুলোর মধ্যে এখন একটা হচ্ছে লিনাক্স লোডার, একটা হচ্ছে জ্ঞান ইউনিফাইড বুট লোডার, একটা হচ্ছে এনটি লোডার, একটা হচ্ছে বুটেক্স। বুটেক্সটা হচ্ছে এক কথায় বলে দিচ্ছি, বুটেক্সটা হচ্ছে আমাদের ম্যাকের লোডার। আমাদের ম্যাক অপারেটিং সিস্টেম যেটা আছে অ্যাপেলের, ওইটাকে যদি আমি ডিভাইস যদি নিয়ে আসি, ম্যাক মেশিন যদি নিয়ে আসি, নিয়ে আসার পরে যদি আমরা এখানে পাওয়ার বাটন প্রেস করি, ও কি করবে ভাই? ও নিজের যেই পাওয়ার অন সেলফ টেস্ট করবে, দেখবে কি কি ডিভাইসের সাথে কানেক্টেড আছে, এক্সটার্নাল ইন্টারনাল চেক করবে, করে দেন তারপরে সে কি করবে ভাই? তারপরে সে ফার্মওয়্যার সফটওয়্যার গুলোকে সে দেখবে। ট্রান্সলেটর কি বলা আছে, কি ইনস্ট্রাকশন দেওয়া আছে, হ্যাঁ, তো কোন স্কিম এটা, পার্টিশন কি, তারপর 32 বিট না 64, এই বিষয়গুলো সে দেখবে। একটা পর্যায়ে দেখে ও কোন পর্যন্ত আসবে? বুট লোডার হিসেবে আসে, বুট লোডারের কাছে আসবে। বুট লোডার মানে কি? বুট লোডার মানে হচ্ছে আমার সিস্টেমটাকে লোড করবে কে ভাই? আমার আমার দেখেন, ব্যাপারটা একটু 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 সিম্পল করি। লোডার মানে হচ্ছে একটা যদি বলি, ইন জেনারেল যদি বলি, ড্রাইভার। ড্রাইভার মানে হচ্ছে পারফেক্টলি ড্রাইভার। ধরেন রিক্সা চালায় সেও ড্রাইভার, যে গাড়ি চালায় সেও ড্রাইভার, যে প্লেন চালায় সেও ড্রাইভার। সবাই চালক একসাথে, রাইট? একজন একজন উড়োজাহাজ চালক, একজন বাইক চালক। হ্যাঁ, এই তাহলে চালক মাত্র শুনে সে কিন্তু কেউ না কেউ আছেই। চালকটা কমন। এখন যদি রিক্সা চালক যে আছে সে যদি প্লেন চালাক দেন, সে কি পারবে? সে তো ওর সাথে ইউজডই না। বাট রিক্সা চালককে যদি রিক্সা চালককে রিক্সা দেন, সে কিন্তু উল্টায় ফেলবে, ভালো চালাবে। উড়োজাহাজ পাইলট যদি উড়োজাহাজ চালাতে দেন, সে কিন্তু খুব ভালো চালাবে। হ্যাঁ, পাইলট বা যিনি বিমান চালান আর কি। হ্যাঁ, আচ্ছা, নাকি বুঝি নাই মাসুদ ভাই? তার মানে আমার সিস্টেমে আমি যেটা ইনস্টল করব, হুম, উম, কে কে দায়িত্বটা নিবে আর কি, যে বুট, সেক্ষেত্রে হচ্ছে সে কিন্তু রেসপন্সিবল। এখানে যদি এখানে যদি লিনাক্স যদি থেকে থাকে, তার জন্য কিন্তু ডেডিকেটেড লোডার আছে। হ্যাঁ, একজন হচ্ছে লিনাক্স লোডার, আর একজন হচ্ছে বা গ্র্যান্ড ইউনিফাইড বুট লোডার। এই দুজন ছাড়া কেউ চালাতে পারবে না। আপনি যদি বলেন লিনাক্সের এই ডিস্ট্রিবিউশনটা উবুন্টু, অথবা রেড হ্যাটের এন্টারপ্রাইজ লিনাক্স, অথবা রকি লিনাক্স, অথবা ফিডোরা, অথবা কালি লিনাক্স, ভাই একটু চালায় দাও। ভাই কাকে আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন? অ্যান্টি লোডারকে। অ্যান্টি লোডার বলবে, ভাই আমি এই গাড়ি চালাতে পারবো না, এই প্লেন আমার দ্বারা চালানো সম্ভব না। ও বলবে আমি চালাতে পারি না, আমি এই মডেল চিনি না। তাহলে কথা বুঝা গেছে নাকি বুঝি নাই? মাসুদ ভাই, কেউ রেসপন্স করেন? আপনারা কি সবাই আছেন না? না, রাগ করে চলে গেলেন কোনটা? মেহেদী ভাই শুনতে পাচ্ছেন? মেহেদী ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো মেহেদী ভাই। জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটু রেসপন্স করতে হবে তো, শুধু তো বসে থাকলে জি হবে জি না। ভাই, শুনতে ওকে ওকে, পাচ্ছি। সিকোয়েন্সটা বোঝা গেছে তো না, কে কাকে চিনতে পারছে পারছে না? ওকে, তাহলে এখন যেটা করবো, আচ্ছা, সবার শক্তি কমে গেছে। ওকে ওকে, সো এটা এখন আবার উইন্ডোজ যদি কখনো আমরা চালাই, উইন্ডোজের লোডার কে? তার নাম হচ্ছে এন্টি লোডার। তাহলে উইন্ডোজকে চালাতে পারে কে? এন্টি লোডার। তাহলে
তাহলে এখন উইন্ডোজ কে চালাইতে বলেন এই গ্রাব অথবা লিলোকে, লিলে বলবে ভাই এই জাহাজ চালানোর ক্ষমতা আমার নাই, এই জাহাজ আমি চালাতে পারবো না ভাই, এই যে আর্কিটেকচার আমি বুঝি না, এটা আমি বুঝি না। দেখেন এখানে যে কয়টা আছে সবাই ড্রাইভার কিন্তু স্পেসিফিক, তার মানে কেউই আর্কিটেকচার ছাড়া কাজ করতে পারে না। লিলো এবং গ্রাফ হচ্ছে লিনাক্স ভেরিয়েন্টের জন্য, এবং বুটিক হচ্ছে শুধু ম্যাকের জন্য। ঠিক আছে, এন্টিলোডার হচ্ছে উইন্ডোজের জন্য। তো বিষয়টা দেখেন, আমি মানে স্টারটেক, হ্যাঁ, স্টারটেক থেকে অথবা রায়ান্স থেকে আমি সুন্দর একটা রিসোর্স নিয়ে আসলাম। রিসোর্সের মধ্যে কি আছে ভাই? আমার র্যাম থাকবে, প্রসেসর থাকবে, বা যেটাকে আমরা বলি মেমোরি বা প্রসেসর থাকবে, বাড়তি থাকবে, আর আর থাকবে ডিস্ক। এখন আমি যে ডিস্কটা নিয়ে আসলাম রায়ান্স থেকে, বা আমি আইডিবি থেকে গেলাম, বা আমি যে কোনো শপ থেকে নিয়ে আসার পর এই যে রিসোর্স গুলা, ওই সবগুলো থাকবে ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা একটা রিসোর্স ড্রয়িং করি। রিসোর্স ড্রয়িং করি। ধরেন আমি এটাকে একটু মুছে ফেলি, আপাতত লাগতেছে না আমার। হুম, আমি একটা বললাম যে আমি একটা রিসোর্স ড্র করলাম আর কি, হ্যাঁ, একটা রিসোর্স ড্র করি। তো এই রিসোর্সটাই আমি আসলে কি করলাম, পারচেস করলাম। এখন এই যে আমি পারচেস করলাম, পারচেস করে যে আমি নিয়ে আসলাম, তো ওই মানে যার কাছ থেকে আমি কিনেছি, হ্যাঁ, প্রোডাক্টটা, পিসিটা, সে আমাকে বলছে ভাই উইন্ডোজটা দিয়ে দাও। উইন্ডোজটা দিয়ে দিই, আমি বললাম যে না, আমি সব অ্যাসেম্বল করে আমি সব ঠিক করে নিব। হ্যাঁ, আমি সবকিছু ঠিকঠাক করে নিব। হ্যাঁ, এখন এখন মানে ও বলেছিল যে সে উইন্ডোজ দিয়ে দিবে, আমি বলছি যে না, এটাকে শুধুমাত্র আমি দিব, হ্যাঁ, আর কেউ যাতে এটাকে কি না করে, কিছু কিছু ইনস্টল না করে, আমি সব দিয়ে নিব। এখন জিনিসটা খেয়াল করেন যে এখন খেয়াল করেন যে এই এন্টায়ার এখানে যদি আমি সিস্টেমটা কিনে নিয়ে আসি, সে তো আসলে কোনো কিছু রান করবে না। হুম, তো রান্না করার রান্না করার হুম, তো এখন এখন যে আধুনিক এবং আহ, আমি আমি যে আপনাদেরকে এগুলো বুঝাচ্ছি, ধরেন আহ, ধরেন ধরেন যে আপনি এলোডার, আপনারা দেখবেন যে এখন চাইলেও কিন্তু খুব সহজে কিন্তু কি করা যায় না, মানে উইন্ডোজ বা এই ধরনের জিনিসগুলো ক্র্যাশ করানো যায় না। ঠিক আছে, তো এই এই যে ক্র্যাশ করানো যায় না, এই ক্র্যাশ না করার পেছনের, আচ্ছা, আচ্ছা, ইউএসবি তে কানেক্ট করব। কানেক্ট করার পরে আমি আমার ফার্মওয়্যার সফটওয়্যারটাকে ইউএফআই হোক অথবা বায়োস হোক, আমি এটাকে যাব, যাওয়ার পর বলবো যে ভাই আমার যে ইন্টারনাল যে হার্ড ডিস্ক আছে এটাকে কল না করে যে এক্সটার্নাল যে ডিভাইসটা আছে সেটা হার্ড ডিস্ক হোক, ডিভিডি হোক, তুমি এটাকে কল করো। ওখানে বুটেবল করা আছে অপারেটিং সিস্টেম, সেখান থেকে আমি ইনস্টল করব। হ্যাঁ, তারপর এখানে কল করবো। কল করার পরে ও প্রথমে ইনস্টল হতে আসলো। ইনস্টল হতে আয়সা ও কি দেখলো, ভাই এটা তো পুরো তো একটা ফ্রেশ মেশিন, এই যে পুরো যে ফ্রেশ মেশিন, সম্পূর্ণ ফ্রেশ মেশিন, এখানে আমি এখন কি করব ভাই? এখানে আমি করব কি, ইনস্টল করতে হবে। ইনস্টল করতে হবে, তখন অপারেটিং সিস্টেম চিন্তা করবে ভাই আমি কোনো সিস্টেম ইনস্টল হব, বাট আমার যে কিছু প্রিরিকুইজিট আছে, কি প্রিরিকুইজিট, ভাই আমার কিছু রিসোর্স লাগবে, তাহলে তো আমি ইনস্টল হতে পারবো না। তোমার কি লাগবে? এত জিবি র্যাম, এত জিবি হার্ড ডিস্ক আমার লাগবে, তো বুঝলাম। তাহলে এটা তুমি হার্ডওয়্যারের কাছে চাও, তাহলেই তো হয় ভাই। আমি তো অপারেটিং সিস্টেম, হ্যাঁ,
আমি যে কথা বলি ও আমার কথা বুঝবে না, আমি তো অপারেটিং সিস্টেম। হুম। ও বললো কি করা যায়, তো ঠিক আছে, সে কানেলকে ডাকবে। আমাকে আমি কানেলকে ডাক দিবি। হুম। অন্যদের মধ্যে কার্নেলের যে নাম, সেই কার্নেলের নাম কি? সেই কার্নেলটা কে? এন্টি কার্নেল। অন্যদের কার্নেলের নাম হলো এন্টি কার্নেল। এন্টি কার্নেলকে ডাক দিল, ডাক দিয়ে বললো, "তো ভাই, আমার তো রিসোর্স লাগবে, এখন আমিও চাইতে পারতেছি না হার্ডওয়্যার কাছে, আমি তো বললেও বুঝবে না, তুমি দাও।" এন্টি কার্নেল বলবে, ভাই, আমি তো আগে এখানে ইনস্টল হইতে হবে, আমি যদি ইনস্টল না আমি যদি আমি যদি এন্টি কার্নেল বলবে যে ভাই আমি তো যাব, ভাই আমার তো আগে ইনস্টল হইতে হবে, আমি ইনস্টল না থাকি, আমাকে আজকে বললা করে করে দিলাম, কিন্তু নেক্সট টাইম যখন আমার ইনস্টল যখন করতে যাবে তখন তো আমাকে আর খুঁজে পাবে না, তখন আমার কি হবে? তাহলে তাহলে আগে আগে তো এক কাজ করো, তুমি তাহলে আগে ইনস্টল হয়ে নাও, তাহলে এন্টি কার্নেল আগে নিজে ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে যে বস, আমি এখন রেডি আছে, এখন কি আছে, কি আপনার রিকোয়ারমেন্ট আমাকে বলেন, যাদের যত কথা আমি হার্ডের কাছে নিয়ে যাব। তখন অপারেটিং সিস্টেম বলবে, ভাই, আমার এখন রিসোর্স লাগবে, আমার র্যাম লাগবে, ডিস্ক লাগবে, আমাকে এনে দাও, আমি এখানে ইনস্টল হব। ওকে, ঠিক আছে। তো রিকোয়েস্ট ও রিকোয়ারমেন্ট গুলা ও নিয়ে গেল ফটো ট্রান্সলেটর। হ্যাঁ। তো তার তার মানে তার মানে তার মানে হচ্ছে, ও ঠিক আছে, যে তো রিকোয়েস্ট ওর প্রিরিকুইজিট গুলা ও নিয়ে গেল, নিয়ে যার হার্ডওয়্যার কাছে বললো যে ও তো কার্নেল, ও তো ট্রান্সলেটর, ও ট্রান্সলেট করে সুন্দর করে বুঝাই দিল। ও আসে বললো যে এই নাও, তোমার রিসোর্স এনে দিলাম, এখন তুমি ইনস্টল হও। রিসোর্স যখন পেয়ে যাবে তখন সে ইনস্টল পাওয়াটা শুরু হবে। কথা কি বুঝা গেছে? তো এই হচ্ছে ব্যাপারটা আর কি, মার্পেসটা আর কি। তো ও এখন ইনস্টল হইলো, ও বলতেছে, অপারেটিং সিস্টেম বলতেছে যে ভাই, আমি ইনস্টল হইলাম, ঠিক আছে, তাই এখন আমি তো রানিং অবস্থায় আছি, আমি চলতেছি, বাট ইউজার যখন এরকম হয় যে আমাকে শাট ডাউন করে দেয়, ও চাইতে পারে না, ও তো সারা জীবন আমাকে এরকম নাও হইতে পারে। তো আজকে শাট ডাউন করবে, কালকে যে রান করবে আবার, তখন এই লাইব্রেরিজটা কে নেবে? আমাকে যে আবার রান করবে, আমাকে যে আবার লোড করে আপ করবে, এই যে রেসপন্সিবিলিটি কে নিবে? তখন ও বলল যে ভাই, এখানে একজন বুট লোডার প্রয়োজন, বুট লোডার ছাড়া এটা কেউ করতে পারবে না। তখন ও বলবে যে হ্যাঁ, তাহলে আমাকে এখানে যে আছে অ্যান্টি লোডার, ওকে ইনস্টল করো। কারণ নেক্সট টাইম যখন ক্লায়েন্ট যখন ইনস্টল করবে, ড্রাইভার চালাতে হবে, তখন তো আমি চালাতে পারবো না, তখন আমি বন্ধ হয়ে থাকবো। ঠিক আছে? তাহলে তখন এনটি এলডিআর বা এনটি লোডার বা নেটওয়ার্ক লোডার এখানে ইনস্টল হবে। তাহলে ইনস্টল হয়ে ও ইনফরমেশন গুলো কোথায় থাকবে ভাই? এমডিআর এর 446 বাইটের মধ্যে। কথাটা বোঝা গেছে? এই জন্য বুট বুট লোডারের ইনফরমেশন গুলা ওখানে থাকবে, যেটা বলেছিলাম, থাকলো। দেন আপনি যতবারই বন্ধ করবেন, যতবারই রান করান, স্টপ করান, ততবারই সুন্দর করে আপ করে দিবে। তাহলে এটা তো আমরা বুঝতে পেরেছি যে উইন্ডোজের ক্ষেত্রে যেটা বললাম, এটা আমরা বুঝতে পেরেছি মোটামুটি এই সিকোয়েন্সটা আর কি। এখন আপনি যদি এখন লিনাক্সে যদি কোনো একটা ভেরিয়েন্ট অথবা ডিস্ট্রিবিউশন যদি আপনি ইনস্টল করেন, তখন কি হবে আর কি? তাইলে লিনাক্সের কোনো একটা ডিস্ট্রিবিউশন যদি আপনি ইনস্টল করতে চান, আপনি আইএসও ফাইল নিলেন, আপনি একটা ফ্রেশ মেশিন নিলেন, আপনি বুটেবল করলেন, ডিভাইসটা বুটেবল করলেন, দেখা দিলেন, যখনই আপনি রান হতে যাবে, তখন ইনিশিয়ালি দেখবে, ভাই, আমি তো কথা বলতে পারতেছি না, তাহলে এখন কি হবে? এই লিনাক্স কার্নেল তুমি ইনস্টল হও তো। কারণ লিনাক্স কার্নেল তখন ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে তারপরে যে কাজটা হবে, ভাই, আমি নেক্সট টাইম তো আবার লোড করতে পারে আমাকে, তখন তাহলে ও বলল আমার এখানে ভার্সন কত, আমি এই যে আমার কার্নেল এবং অপারেটিং সিস্টেমের ভার্সন কত, তো বললো যে ভাই আপনি লেটেস্ট ভার্সন, ধরুন আমি উবুন্টু
সেটআপ করেছি উবুন্টু 24.04.0 LTS ভার্সন। তাহলে 24.LTS ভার্সন যখন আমি ইনস্টল করেছি, যেমন উইন্ডোজের হচ্ছে 11, 8.3, 8.1, এগুলো যেমন ভার্সন 10, সেম উবুন্টু একটা অপারেটিং সিস্টেম দেখেন লিনাক্সের প্যাটার্ন আছে ব্যাকএন্ডে, সেটা ভার্সন হতো 24.04 LTS। তাহলে 24.0 যখন আমি ইনস্টল করতেছি তখন ও বলতেছে ভাই আপনি তো আপডেটেড ভার্সন, তাহলে যেহেতু আমি আপডেটেড ভার্সন আমার এখানে তুমি গ্রাফ কে পাবা, তুমি গ্রাফ ইনস্টল করো। তাইলে আমার এখানে লেটেস্ট যে আর্কিটেকচার যেগুলো আছে, মডার্ন যে টেকনোলজি আর্কিটেকচার গুলো আছে, সেখানে আপনি গ্রাফ পাবেন। লিলু হচ্ছে ব্যাকডেটেড, লিলু হচ্ছে ব্যাকডেটেড বুট লোডার, ঠিক আছে। ও কিন্তু আর লেটেস্ট নাই, সো গ্রাফ আছে এখন। গ্রাফ হচ্ছে আমাদের লেটেস্ট, গ্রাফটাকে আপনি পাবেন। গ্রাফ যখন ইনস্টল হবে, নেক্সট টাইম যখন কোনো ইনস্টল হয় বা আসে, তো ও যখন আসে তখন ও ওটাকে রান করবে, বা তখন যে কোনো একটা লিনাক্সের ডিস্ট্রিবিউশন থাকে যেখানে আর্কিটেকচারে লিনাক্স ভার্সনে, সেখানে সবসময় আপনি গ্রাফ পাবেন, কোনোটা পাবেন না। ব্যাকডেটেড যেগুলো আছে সেগুলোতে আপনি লিলো পাবেন। লেটেস্ট হলে গ্র্যাব হচ্ছে তাহলে লেটেস্ট। আচ্ছা, গ্র্যাব গ্র্যাব হচ্ছে এখন কিন্তু ভার্সন 2 ঢুকতেছে আর কি, লেটেস্ট ভার্সনে। আচ্ছা, এতটুকু কি বুঝা গেছে আমার স্পিচ? মাসুদ ভাই, আশিক ভাই? জি। ওকে। তাহলে অপারেটিং সিস্টেম ইনস্টল হওয়ার আগে আপনার টার্মিনাল ইনস্টল হচ্ছে, আপনার বুট লোডার ইনস্টল হচ্ছে, তারপর আপনার অপারেটিং সিস্টেম ইনস্টল হচ্ছে। বুঝতে পেরেছেন? সো প্রতিটারই আলাদা আলাদা কাজ আছে। কারণ কাজ কি কমিউনিকেশন করা হার্ডওয়্যারের সাথে, একদিনের তো ইনস্টল হতে হচ্ছে। বুট লোডারের কাজ কি আপনার অপারেটিং সিস্টেম টোটাল প্রপারলি বুট করা। এই জন্য হচ্ছে আপনার নিজের কাজের জন্য, এই জন্য হচ্ছে এটার ব্যবহার। তাহলে আচ্ছা, এবার এটা হলো আচ্ছা, তাহলে আমরা এখন আমরা যে এই 3টা স্টেপ কমপ্লিট করলাম, এখানে গ্রাফটা ওকে। এই এইগুলোর মধ্যে কোনো কোশ্চেন আছে আপাতত? আচ্ছা, যদি প্রশ্ন না থেকে থাকে আমি একটু আপনাদেরকে, যেহেতু আমরা গ্রাফটা নিয়ে বেশিরভাগ করবো, এই গ্রাফটাকে আমি একটু আবার একটু এক্সপ্লেন করি আবার এখানে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আমি এখানে LINUX, লিনাক্স, লিনাক্স হচ্ছে একটা কার্নেল আমাদের, হ্যাঁ, একটা কার্নেল। এখন যেমন যেমন উইন্ডোজের কি আছে, এন্টি কার্নেল, এন্টি। উইন্ডোজ যখন ইনস্টল করবো তখন উইন্ডোজের ইনস্টল হবে এন্টি কার্নেল। তো লিনাক্স যখন করবো তখন লিনাক্সের কার্নেল। আচ্ছা, আচ্ছা, উইন্ডোজ উইন্ডোজ এটা কিন্তু ক্লোজ সোর্স, এটা কিন্তু ওপেন সোর্স না। ব্যাপারটা উইন্ডোজ, উইন্ডোজ অন্য কোনো একটা ভেন্ডরকে কাস্টমাইজ করে রিলিজ করে দিছে, এটা কখনো হয়েছে মাইক্রোসফট ছাড়া? আমার কথাটা কি বুঝতে পেরেছেন? মাইক্রোসফট ছাড়া উইন্ডোজ কে রিলিজ করেছে এমন কখনো কেউ শুনেছেন? এনিওয়ান? মাসুদ ভাই, ফিক ভাই, কেউ? মেহেদী ভাই, শুনেছেন কখনো? দ্যাট মিনস হচ্ছে যে এন্টি কার্নেল যেটা বা অন্য যেটা ব্যবহার করে তাদের কার্নেল এমন না যে এটা মডিফাই করে অন্য কেউ বাজারজাত করেছে বা এটাকে বিক্রি করতে পেরেছে, ঠিক আছে।
ওকে। আর সেক্ষেত্রে কখনোই এটা দেখা যায় না। আর সেম ভাবে আমাদের এখানটা কি আছে? ম্যাক। ম্যাক 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 কি অ্যাপেল ছাড়া কেউ রিলিজ দিয়েছে আপনারা বলেন? কেউ দেয়নি। তাইলে এইখানে এই ২ টা যে ভেরিয়েন্ট এই ২ টা ভেরিয়েন্ট হচ্ছে ক্লোজ সোর্স বা এটার যে সোর্স কোড আছে এটা কিন্তু ওপেন না, এটা কিন্তু ক্লোজ। এটার অথরিটি শুধুমাত্র মাইক্রোসফট এবং উইন্ডোজ এবং অ্যাপেল ছাড়া কারো কাছে নেই। বাট লিনাক্স কিন্তু হচ্ছে ওপেন সোর্স। হ্যাঁ? লিনাক্সের যে কোড আছে সেটা কিন্তু ওপেন। হুম? আপনি চাইলে কি করতে পারবেন? ধরেন ধরেন হ্যাঁ, হ্যাঁ। ধরেন আমি প্রোগ্রামিং খুব ভালো জানি। আমি অপারেটিং সিস্টেমে একটা কোড বিল্ড করলাম বা ওএস এর কোড বিল্ড করলাম। এখন ওএসটাকে রান করতে গেলে আমি তো ডাইরেক্ট আমি তো হার্ডওয়্যার সাথে আমি তো ডিরেক্টলি হার্ডওয়্যার সাথে কমিউনিকেট করতে পারবো না। পারবো? পারবো না। তাইলে এখানে একটা মিনিট সময় নিচ্ছি, হ্যাঁ? ১ মিনিট। আচ্ছা, আচ্ছা। তো আমার যেটা কি হচ্ছে ওএস এর কোড বিল্ড করতে হবে। হুম? তাহলে আমি কোড কাজ করতে পারবো। যদি আমি এটা না করে আমি যে বাই ডিফল্ট যদি সোর্স কোড ওপেন যদি কোনো না কোনো ভাবে কাস্টমাইজ করা যায় কিনা। হুম? তো আমি কি করলাম লিনাক্সের যে লিনাক্সের যেই কার্নেলটা আছে যেটা সোর্স কোডটাকে যেটাকে বলা হচ্ছে লিনাক্স কার্নেল। আচ্ছা, এটা আমি আগে লিখে নিই। সোর্স কোড আছে LIN লিনাক্স কার্নেল
আচ্ছা, এখন এখন যেহেতু এটা ওপেন সোর্স, তাহলে এটাকে আমি পাবো ওয়েবসাইটে গেলে আমি পাবো kernel.linux.org বা kernel.org তে গেলে কিন্তু আপনি সোর্স কোডটাকে পেয়ে যাবেন। এই কাস্টমাইজ নিজের মতো করে কাস্টমাইজ করে, হ্যাঁ, হুম, এটাকে আমি নিজের মতো কাস্টমাইজ করে বিল করে দিলাম বা কানেক্ট করে দিলাম। কথাটা কি বোঝা গেছে? এখন তাহলে কি হইলো? তাহলে এই অপারেটিং সিস্টেমের তাহলে এই যে আমি যে কোডটা তৈরি করলাম, এই কোড তৈরি করে আমার কি হলো, যে আমার যে অপারেটিং সিস্টেম আছে, এই অপারেটিং সিস্টেমের সাথে কার্নেল ইনজেক্ট করে দিলাম। হ্যাঁ, ওএস এবং কার্নেল একসাথে রয়ে গেল। এবং এই দুটোকে যদি একসাথে কেউ ইউজ করে, এই যে ওর সাথে কার্নেলটাকে যে আমি ইনজেক্ট করে দিয়েছি, তাহলে সেটা এখন কাজ করবে। এটা কখন করতে পারতেছে? যখন এটা ওপেন সোর্স। মাইক্রোসফটের উল্টা মাইক্রোসফটটা করতে পারি না, কারণ কেননা মাইক্রোসফটটা ওপেন সোর্স না। ম্যাকেরটাও করতে পারি না, কারণ ওইটা ক্লোজ সোর্স। ম্যাকেরটাও সম্ভব না, লিনাক্সটা একমাত্র ওপেন সোর্স। এই জন্য আমরা লিনাক্সটার দিকে কাজ ছাড়তে পারি। এখন যেটা বললাম, যে এই যে আমি একজন পার্সন, ধরে নিলাম হচ্ছে, ধরে নাম হচ্ছে বিল্লাহ, হ্যাঁ, বিল্লাহ। হ্যাঁ, আমি চিন্তা করলাম যে ভাই, লিনাক্সের কার্নেল তো খুব পাওয়ারফুল একটা কার্নেল, একটা খুব পাওয়ারফুল, তাহলে আমি নিজের মতো করে একটা মাইক্রোসফট মাইক্রোসফট লিনাক্সের মতো করে এটা খুব একটা পাওয়ারফুল সোর্স কোড সহ, তাহলে আমি এটাকে একটা বানাবো এবং এটাকে লাইট ওয়েট করবো, হ্যাঁ, ফাস্টার পারফরমেন্স করবে এরকম। তাহলে আমি কি করলাম? আমি বানাইলাম, আমি নাম দিলাম হচ্ছে বিল্লা ওয়েস। তাহলে লিনাক্সের যে ওই কার্নেল, লিনাক্সটাকে ওই কার্নেলটাকে অ্যাড করে আমি এটাকে কার্নেলটাকে পপুলেট করলাম। তাইলে এখন বাজারে আমি ছাড়লাম, এর নাম কি হচ্ছে বিড়লা ওয়েস। ওয়েস, হ্যাঁ। তাহলে তাহলে এটা কানেল কি হবে? লিনাক্স না? নাকি বুঝি নাই? হ্যাঁ, আচ্ছা। সেম ভাবে সেম ভাবে এখন সেম ভাবে মনে করেন যে মাসুদ ভাই চিন্তা করতেছে, বিল্লা ভাই তো বানাইছে, তাইলে আমার না এই কাজগুলো ভালো লাগতেছে না, তাহলে আমি আমার মতো করে বানাবো। কার্নেল যেহেতু ওপেন সোর্স, তাহলে ওপেন সোর্সটাকে নিয়ে, তাহলে আমরা এটাকে একটা এএসএম এএসএম নাম দিলাম, দিয়ে ওএস, এবং ওইখানে কি করলো, নিজের মতো সেই কার্নেলটাকে সেটাকে আবার কার্নেলটাকে ইনজেক্ট করে দিল বাজারে। বাজারে এটাকে এক্সপোজ করে দিল ভাই। হ্যাঁ, এটা হচ্ছে এএসএম ওএস। তাইলে ভাইও এরকম মার্কেটিং করবে, আমি ওইভাবে মার্কেটিং করবো, হ্যাঁ, তাহলে একটা কম্পিটিশন চলে আসলো। ঠিক আছে, ওকে। না ভাই, তাহলে এই 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 যে ব্যাপারটা, এখানে মনে করেন যে কে আছে, কুন্ডু 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 ভাই চিন্তা করলো যে আমি এভাবে বানাবো, হ্যাঁ। রাশেদ সাহেব আছে, উনি চিন্তা করলো এভাবে বানাবে, হ্যাঁ। মেহেদী সাহেব ভালো, তাহলে যেভাবে খুশি হবে এটাকে কাস্টমাইজ করে এটা বানানো যাবে। যেহেতু এটাকে বানানো হয়েছে, মেহিনী, দেখেন, সবাই কিন্তু নীলাল কার্নেলটাকে কাস্টমাইজ করছে, দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে ডেভেলপারের। এই জন্য এইসব অপারেটিং সিস্টেমকে বলা হয় ডিস্ট্রিবিউশন অপারেটিং সিস্টেম। বোঝা গেল? যে বলা যায় লিনাক্সে অনেকগুলো ডিস্ট্রিবিউশন আছে, কেন বলে? যে এই কারণেই বলে। ঠিক আছে, এই জন্য সংক্ষেপে বলা হয় ডিস্ট্রো ওএস। এখন কিসের ডিস্ট্রো, মানে এটা আমি বলি ডিস্ট্রো, এগুলোকে বলা হয় ডিস্ট্রো আর কি। ডিস্ট্রো, হ্যাঁ, ডিস্ট্রো ওএস। এখন কিসের ডিস্ট্রো? লিনাক্সের ডিস্ট্রো বলা হয়। লিনাক্স ডিস্ট্রো বলি, ঠিক আছে, ওকে। তাহলে কথাটা কোত্থেকে আসছে? বোঝা গেছে। লিনাক্সে ডিস্ট্রিবিউশন অপারেটিং সিস্টেম, তার মানে হচ্ছে ওর কোড কার্নেল কিন্তু লিনাক্সের, বা এটার যে ভ্যারিয়েশন, যেটা এক একজন ডেভেলপার এক একভাবে এটাকে রিপ্রেজেন্ট করছে।
এই জন্য মনে করো এটাকে নাম দিয়েছি লিনিয়ার ডিস্ট্রিবিউশন, মানে কার্নেল তো সেম। ঠিক আছে, ফ্রন্টে তুমি যা খুশি তাই দাও, বাট কোর কার্নেল কোরটা হচ্ছে কার্নেল লিনাক্সের। ঠিক আছে, তো এইরকম একটা এরকম একটা ডিস্ট্রিবিউশন এরকম একটা ডিস্ট্রিবিউশন নাম হচ্ছে কিন্তু কিরকম, উবুন্টু। উবুন্টু, হ্যাঁ। আর কি কি আছে? কালি, লিনার। ঠিক আছে, বুঝতে পারছেন? এরকম ডিস্ট্রিবিউশন হচ্ছে কি, এরকম ডিস্ট্রিবিউশন হচ্ছে সেন্টোস। সেন্টোস, হ্যাঁ। ঠিক আছে, এরকম আর কি আছে? রেড হ্যাট। এরকম কি আছে? সেটা তো আছে ফেডোরা। ফেডোরা, ঠিক আছে। তারপর আরো কি আছে? এখন এই যে ডিস্ট্রিবিউশন, এটা কোনটার কি নাম, কেন আসছে, এই হিস্ট্রি, এটা কিন্তু আমরা 5 নম্বর ক্লাসে পড়বো, এবং মজা আছে এক্ষেত্রে, এটা যখন আপনারা এটাকে করতে যাবেন। হুম, হুম। তো এটা কিভাবে আসলো, এখন এতগুলো কিভাবে আসলো, এতগুলো ওএস ওএস ডেস্ট্রোএস কি কেন, এটার জন্য এতগুলো কথা বলছে আর কি, হ্যাঁ। আচ্ছা, নিজেদের মধ্যে নিজেদের কাস্টমাইজ করে নেওয়া কোনো সমস্যা নাই। এটা ওপেন সোর্স। ভাই যেটা এখন ভাই যেটা বললো, গ্রাফ কোথায় থাকে বা গ্রাফ কি, গ্রাফটা যেটা থাকে, এই যে অপারেটিং সিস্টেম যে থাকবে, হুম, যেমন আমাদের উইন্ডোজ লোড করে কে, এনটিএলডিআর, রাইট, লিলো, অথবা গ্রাফ করে কে, লিনাক্স। এন্ড ডিবিএন লোড করে কে, ব্যাকএন্ডে কোনটা আছে, লিলো অথবা গ্রাফ। এই যে কালি লিনাক্স, এর হচ্ছে ইয়েকে হয় লিলো অথবা গ্রাফ। এখন আপনি যদি উবুন্টু ইনস্টল করতে চান, যে আমি একটা ফ্রেশ মেশিন, আপনি একটা উবুন্টু ইনস্টল করবেন, আর তার ভার্সন তার ভার্সন মনে করেন, হ্যাঁ, 24.4 LTS, এটা পাবেন। এটাতে কিন্তু আপনি লিলো পাবেন, এটাতে পাবেন হচ্ছে আপনি গ্রাফ পাবেন। ঠিক আছে, তাহলে হ্যাঁ, গ্রাফ পাবেন, গ্রাফ পাচ্ছেন। এখন গ্রাফ পাচ্ছেন কেন, কারণ এটা সর্বশেষ তার লোডার। যেমন আপনি যদি উইন্ডোজ দেন, এখানে আপনি কি পাবেন, এখানে পাবেন হচ্ছে আপনি NTLDR, সেম ভাবে আপনি যদি উবুন্টু ইউজ করেন, লেটেস্ট যদি ইউজ করেন, তখন আপনি গ্রাফ পাবেন। তখন কিন্তু যদি আপনি 16.04 ইউজ করেন, তখন কিন্তু আপনি আবার কি পাবেন, লিলো পাবেন, LIL, লিলো পাবেন। ঠিক আছে, তখন আপনার লিডটা এখানে কাজ করবে। বা যদি আবার যদি সেখানে যদি আপনি এখানে 12 ইউজ করে থাকেন, 12 পয়েন্ট সামথিং, সেখানেও কিন্তু আপনি কি পাবেন, লিলো পাবেন। LTS মানে হচ্ছে লেটেস্ট অ্যান্ড স্টেবল, হ্যাঁ, স্টেবল। বুঝাচ্ছি সব। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখন লোডার বোঝা গেছে। ওকে, তাহলে এই হলো লোডার। তাহলে এখন আমি আমি এ- এটা যদি আমি এখন ইনস্টল করি, এটা যদি আমি এখন ইনস্টল করি, এটাকে যদি আমি লোড এটাকে যদি আমি এখন ইনস্টল করতে চাই,
হুম, আমি ইনস্টল করলাম। আমি যে আবার এটাকে রান করতে চাই, তাহলে এটাকে লোড করবে কে? এটাকে লোড করে ওই লগ ইন ফর্ম পর্যন্ত কে এনে দিবে? সেটা হচ্ছে আমার লিনো, এটা হচ্ছে এমটিএল ডিরেক্ট। তাহলে এদের ইনফরমেশন গুলো কোথায় থাকে? ওই যে এমবিআর এ এমবিআর এ 0 অথবা ফার্স্ট সেক্টর অথবা ওই যে 512 বাইট, অথবা যেটাকে বলা হচ্ছে ভেঙে 446 বাইটে। ঠিক আছে? হুম, ধরেন আপনার এখানে ডুয়েল বুট আছে। কথা বুঝেন। ডুয়েল বুট যদি থাকে তাহলে কি হবে? ডুয়েল বুট থাকে তাহলে কি হবে? তাহলে ডুয়েল বুটে কি আছে? ডিইএ ডুয়েল বুট। আপনি কি করছেন? উইন্ডোজ উইন্ডোজ 7 দিচ্ছেন। তারপর আছে ইউবি ইউএনটি ইউ1222.04। হ্যাঁ, এটাকে আপনি রান করবেন। হ্যাঁ, এখন আপনি যে রান করবেন, এটাকে কিভাবে আপনি আসলে আপনি রান করাবেন? হ্যাঁ, তো ডুয়েল বুট মানে কি ছাড়া কি আর কোড করা যাবে? অবশ্যই করা যায়। শর্টকাটটা করা যাবে। আচ্ছা, রিসোর্সের উপরে বেস করে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, এখন আমি যদি লিখি গ্রাফ 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 প্যানেল। হুম, আমার কিন্তু আহ, এটা এর সাথে একটা দেখাতে আসছি জিনিস। ইমেজটা দেখাই। কোনটা দেখাই আপনাকে? আমরা কিন্তু সব এটার সাথে ইউজ টু, রাইট? আচ্ছা, আরেকটা ছবি দেখি। একটু বেশি ইউজ টু কোনটা থাকতে আমরা গ্রাফ প্যাটার্ন দেখি। আমি ছবি বের করে দেখি তাহলে কোনটা থাকতে আমরা বেশি। ছবি হারাই গেল নাকি? ওয়েট ওয়েট ওয়েট। আচ্ছা, গ্রাফ প্যাটার্নের মধ্যে থেকে যে ছবিটা খুঁজছিলাম, তা তো বেটার হয়তো বা কমান্ড নিচে দিকে যাই। উম, আচ্ছা, জিএনইউ গ্রাফ লিখি। জিএনইউ গ্রাফ, ইউবি গ্রাফ। ওকে, এটা হলো চলবে এখন। আচ্ছা, আরো ভালো কিছু পাওয়া। এই যে পেজ পেজ সরি। হুম, এটা আর কি। দেখেন 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 এখানে কি আছে? লিনাক্স ডিস্ট্রিবিউশন, অ্যাডভান্স অপশন, আবার উইন্ডোজ ভার্সন, তাহলে উইন্ডোজের একটা কথা বলছে, লিনাক্সের একটা কথা বলছে। তাহলে এখন দেখেন, আপনি যেটাতে সিলেক্ট করবেন সেটা রান হবে, তাই না? আপনি যদি এখানে বলেন আমি উইন্ডোজ রান হবে, তাই না? রাইট? এই যে আপনি কি একই সাথে দুইটা ইনস্টলেশন নিতে পারবেন না? একসাথে দুইটা সম্ভব না কিন্তু। এটা কিন্তু সম্ভব না। নাকি বুঝলামই না বিষয়টা?
আমি যখন উইন্ডোজে এসে ইনস্টল, যখন আমি আমি ইনস্ট্রাকশন, আপনি অ্যানিমেশন টাইমের মধ্যে হয়তো বা আপনাকে ডিফল্ট একটা ইনস্ট্রাকশন চাবে, না চাইলে কিন্তু ডিফল্ট সেটাকে ইনস্টল করবে। ডিফল্ট যদি এটাকে না কাজ করে তাহলে হচ্ছে যে ডিফল্ট এটা যদি কাজ করে যেটা স্টেপ করা থাকবে সেটা ওপেন হবে। আর যদি আপনি কিছু ইনস্ট্রাকশন না দেন তাহলে সেক্ষেত্রে সে যেটা ডিফল্ট পাবে সেটাকেই সে ইনস্টল করে দেবে আর কি। হ্যাঁ, আচ্ছা। আর যদি আপনাকে কাস্টমাইজ করে বলে দেয়, কাস্টমাইজ মানে আপনি বাইপাস করে বলে দেন যে না ভাই, আমি উইন্ডোজটাকে না, লিনাক্সটাকে না করে লিনাক্সটাকে করো, হ্যাঁ, তখন যেটা খুশি তাই। এখন এখন কোথায় গেল, এখন কোথায় গেল, এখন যেখানে গেছিলাম দেখি দেখি, তাহলে এখানে, এখানে এই যে, এখন দেখেন এখানে উবুন্টুর একটা ভার্সন আছে, ঠিক আছে। এই যে এখন, আচ্ছা, 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 এখন এখন যেটা হচ্ছে যে এই যে আমি যখন ফিডোরা লিনাক্স বা ফিডোরা লিনাক্স বা যখন উবুন্টু যখন থাকবে, দেখেন এখানে কিন্তু এই যে অনেকগুলো লাস্টের ভার্সনে কিন্তু চেঞ্জেস আছে। এখন এটা এটারটা কি এত পুরো দেখতে পাচ্ছি, হয় লিলো আর আইদার গ্রাফ। আমি যদি উইন্ডোজটাকে যদি বলি যে রান করো, তখন কি হবে ভাই, তখন কাকে খুঁজবে? তখন ও যে কাজটা করবে, ও যে ইনস্ট্রাকশনটা যখন পাবো তখন ইন্টারফেস করবো, তখন সমস্যা কি করবে, ও চলে যাবে তখন সে এমবিআর এ। যখন আমি এখানে এন্টার দিব তখন সমস্যা হচ্ছে তার কি হচ্ছে, সে চলে যাবে হচ্ছে এই এমবিআর। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, 444 বাইটে ভাই। এই আমার কাছে যে ইনস্ট্রাকশন আসছে, আমার যে ইউজার, আমার যে ক্লায়েন্ট যেটা রিকোয়েস্ট পাঠিয়েছে, কি রিকোয়েস্ট পাঠিয়েছে যে বলবে ভাই ফিডোরা লিনাক্স বা উবুন্টু চাচ্ছে চালাতে। তো উবুন্টু তোমাদের মধ্যে কে চালাতে বলবো, এখানে তো ইন্টেল এরও আছে, গ্রাবও আছে, তখন গ্রাব হ্যান্ড রাইজ করে বলবে যে আমি ছাড়া আর কেউ পারবে না। তো ভাই, তাহলে ভাই তুমি তো করতে পারবে, তাহলে তো তুমি তাড়াতাড়ি আসো, ইউজারকে, ইউজার তো চাচ্ছে ইউজার তাড়াতাড়ি কে লগ ইন প্রম্পট এনে দাও, ও কাজ করবে। তখন গ্রাহক ওর সিট থেকে উঠে গিয়ে কাজটা করে এসে আবার এসে সিটে বসে থাকবে। নাকি বুঝি নাই? এনটিএলডি এরও সেম কাজটাই করবে, যখন আপনি বলবেন উইন্ডোজ রান করতে, ও একই কাজই এখানে করবে। ঠিক আছে। সো এই হলো বিষয়। হুম, এই হচ্ছে গল্পটা আর কি। যখন যখন বুট লোডারের কাছে ইনস্ট্রাকশন আসে, তখন ও কি করে, ও ওই যে অপারেটিং সিস্টেমটাকে বলবেন, ওই অপারেটিং সিস্টেমে যে কার্নেলটা সহ রান হতে হবে, ওই কার্নেলটা সহ রান হতে হবে, তাহলে হবে। আচ্ছা, আমার কথা বুঝি নাই, তারা একটু ভালো করে বুঝাই। ভাই, আমি যদি একটা উইন্ডোজ রান করি, তাহলে অপারেটিং সিস্টেম যখন লোড হবে, তখন বুট লোডার যখন লোড হবে, তখন কার্নেলটাকে সহ লোড করবে না? তাইলে লিনাক্সে যে ভেরিয়েন্ট গুলো আছে, লিনাক্স কার্নেল ভ্যারিয়েন্টের জন্য, উইন্ডোজের জন্য, উইন্ডোজের হচ্ছে উইন্ডোজ কার্নেল বা এনটি কার্নেল, উইন্ডোজের জন্য হচ্ছে এনটি কার্নেল, আর ম্যাকের জন্য হচ্ছে এক্স কার্নেল। এই হচ্ছে আমাদের বুট প্রসেস। বুট প্রসেস বলেন, বলেন যে কি বুঝে ভাই, এতটুকু যে ডায়াগ্রাম করাইলাম, ধরলাম করলাম বুঝলাম, এর মধ্যে আসলে কি বুঝেন নাই? ঠিক আছে। উইন্ডোজ এখন, আচ্ছা, এখন দেখেন এনটিএলডিআর ও কিন্তু হার্টবিট, ও কিন্তু লোড নেয় তখন কিন্তু, এখন কি কার্নেল আছে লিনাক্সে, উইন্ডোজে, সেটা হচ্ছে হার্টবিট কার্নেল। ওই লোডারের
লোডারের তো হাইব্রিড ওই ক্যাপাবিলিটি থাকতে হবে, হ্যাঁ। কিন্তু এক্সপিতে যেটা ছিল ওটা দিয়ে কি দায়িত্ব দিলেও কি পারবে? কারণ এখন তো হাইব্রিড। হুম। কারণ তো এবার ডেভেলপ না এক্সপির ক্ষেত্রে। একদম বুট প্রসেস কে কি কি বুঝি নাই। ইনিশিয়াল আমাদের বুট প্রসেস আরো দুটা লেয়ার আছে। ওইটা আমরা তখন প্র্যাকটিক্যালি যখন করবো তখন বুঝাবো। কিন্তু আমার সে ইনিশিয়াল বুট করে যেটা আছে সেটা এতটুকুই। হুম। ব্যাপারটা এরকম না, লিনাক্সের কারণে কখনো রিজার্ভ হবে। যে লিনাক্স নাকি চ্যানেলটা ডেভেলপ করছে বা বিল্ড করছে, ইন্ট্রোডিউস করেছে, ওই ব্যক্তি, ওই এই একই ব্যক্তি কিন্তু গিট ইন্ট্রোডিউস করছে। আপনার আমরা গিট ইউজ করি না, গিট। গিট গিট মানে কি ভার্সন কন্ট্রোলিং সিস্টেম বা জিসিএস। জিসিএস যে সফটওয়্যার বা গিট হাব, এই গিট হাব ইনভেনশন করছে কিন্তু একই বিজ্ঞানী, একই রিসার্চার। সো দুটোই হচ্ছে ওপেন সোর্স। যেহেতু ওপেন সোর্স, যখন তখন ইনস্টল করে তেমন কাজ করতে পারবেন। যেমন লিনাক্সের কার্নেলও তাই, এটাও ওপেন সোর্স। এজন্য এতগুলো ভেরিয়েন্ট আপনার ওয়ার্ল্ডে আছে। প্রায় 100-150-র মতো আছে ভেরিয়েন্ট। কথা বোঝা গেছে? নিজের মতো করা যায়, ব্যবহার করা যায় বা কাস্টমাইজ করা যায়, করা হয়েছে আর কি। তো আপনাকে যদি একটা এক্সাম্পল দিই, চায়নারা, ওরাও কিন্তু লিনাক্স ইউজ করে, চায়নারা, হ্যাঁ। রাইট। ওকে। যেমন হুয়াওয়ে, বাংলাদেশে আছে না হুয়াওয়ে কোম্পানি, আবার জেট্রি জেট্রি কোম্পানি আছে, মানে হুয়ার কথাই বলি। হুয়াওয়ে কোম্পানি ওরা কিন্তু অন্য কোনো অপারেটিং সিস্টেম ইউজ করে না, ওরা রেড ইউজ করে না, লিনা সেন্টোস ইউজ করে না, কিছু ইউজ করে না। এখন আগে কি করতো? আগে সেন্টোস ইউজ করতো। কথা বোঝা গেছে? এখন সেন্টোস ইউজ করে না, ওরা কিছু কিছু ইউজ করে না। চাইনিজ চাইল তো চালাক। ওরা কি করছে? ওরা সেন্টোসের অপারেটিং সিস্টেমের যে আর্কিটেকচার, ওরা দেখছে, ওদের কাছে খুব সুইটেবল মনে হয়েছে এবং ওদের খুব ফ্লেক্সিবল মনে হয়েছে। কথা বোঝা গেছে? এটা যে অনেক কাজ করতে। হুম। সার্টেন টাইম আমরা চিন্তা করলাম, এখন ডেটার যুগ, এখন যে ডেটা যদি কোনো রকম চলে যায় তাহলে কিন্তু চাইনিজরা চিন্তা করতেছে। ডেটা যদি চলে যায় তাহলে সমস্যা। তাহলে এখন লিনাক্স, এই যে কার্নেলটা কাস্টমাইজ করে বিল করে সেন্টোস করে বা সেন্টোস কারা বিল করেছে, ইউরোপ আমেরিকান, তারাই করেছে। এক কথা বলতে লুজ হবে। হুম। এমন হিসেবে দেখেন, আমি ভাই, বাসুদ ভাই, আমি আমি বিনা নামে একটা অপারেটিং সিস্টেম করলাম, যারা এটাকে ইউজ করবে তাদের যাবতীয় যত ইনফরমেশন সব আমার কাছে চলে আসবে। এরকম একটা কোড যদি, ফাংশন যদি আমার অপারেটিং সিস্টেমের মধ্যে বলে দিই, আপনি ইউজ করতেছেন, আপনি কি বুঝতে পারবেন ডাটা আমার কাছে আসতেছে না যে আসতেছে না? কাজ করতেছেন আপনি, ডাটা আমার কাছে চলে আসতেছে। মানে এই যে এভরি কাজ করতেছেন, তাহলে আপনার প্রাইভেসি বলে কিছু আছে? বুঝিনি। জি হুম। হুম। তো এখন প্যানেলটা যে কাজটা করছে, ওরা করছে সেন্টোয়ের সব কাজ ওরা করছে, অনেক ভালো লেগেছে। এবং কমিউনিটি ভার্সন ছিল, কমিউনিটি ভার্সনটা আমরা হিস্ট্রিতে বললে বুঝবো। এটা বলতেছি জাস্ট ইনস্টু। এখন ওরা যে চিন্তা করলো এটার যুগ, আমি যে এখানে এমন করি, ইউরোপ আমেরিকানরা যদি বানিয়েছে ফাংশন দিতে রাখছে, আমি এটা আমার একটা ফাংশন কাজ দেখতেছি, তাহলে তো তাহলে তো চাকরি ডাটা আমেরিকায় চলে যাবে, তাই না? এটা কখনো হতে দিবে না। ওরা কি করেছে? সেন্টেন্সটাকে ভাঙছে, ভেঙে নতুন করে ওটাকে বানাইছে। তাহলে ওরা যখন ওই সেন্টেন্সটাকে কোডটাকে ভাঙছে, নিজের মতো করে স্টাডি করছে, তখন ও বুঝতে পারবে না? যেহেতু ওরা স্টাডি করছে তো ভাঙছে, তখন ও দেখলে বুঝতে পারবে, হ্যাঁ, এই জায়গা, এই লেয়ারে এই ফাংশনদের কারণে, এই কোড ইন্ট্রোডিউস করার কারণে আমার ডেটা কিন্তু আরেকজনের কাছে চলে যাচ্ছে। তা ওরা যেহেতু এটাকে ভেঙে, ওরা তো স্মার্টলি ওই কার্টুনটাকে সরাই দিয়ে নিজের মতো করে রিবিল করে ওরা নিজের মতো রেখে দিয়েছে। এখন ওদের যে হয় যে ইন্টারনেট যে অর্গানাইজেশনে একটা অপারেটিং সিস্টেম ইউজ করে, সেটা হচ্ছে ইউলার ওয়েস। হুম। লিখে দিই,
এটার নাম হচ্ছে এটা হচ্ছে ওরা ওরা ইউজ করে, হ্যাঁ, নিজেরা নিজেরা তৈরি করেছে। আপনি সেন্টোস এটাতে যেগুলো ইউজ করবেন তার সবগুলা ইউলারে ইউজ করতে পারবেন। ওরা কাস্টম বিল্ড করে নিচ্ছে। কেন? ফর দ্য সিকিউরিটি পারপাস। এটা সিকিউরিটি, এটা পাস করা যাবে না। আমি কি করতেছি তাতে তো আমেরিকা না জানতে পারে, বা অন্য ওদের কান্ট্রি না জানতে পারে, আমাদেরটা আমাদের কাছে থাকবে। ওরা ওটা নিয়ে কনসার্ন, বুঝতে পারছেন? ওরা এখন আমি দেখলাম রিসেন্ট, ওরা রিসেন্ট আবার ও আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করছে, সেটা হলো ওপেন, এই নামেও পাবেন, ইউ এল এ আর, হ্যাঁ, এই ওপেন ইউলার নামে ওটাকে তারা ওপেন সোর্স, এটা আপনাদের জন্য দিয়ে দিচ্ছে। দুনিয়ার সবাই এটাকে ইউজ করতে পারবে। এই যে বললাম চাইনিজরা চালাক, ওপেন, এখন ওপেন ইউলার তারা তৈরি করে তারা ছেড়ে দিচ্ছে। এখন যদি এটা ব্যবহার করে এই ডাটা দিয়ে তাদের কাছে চলে যায়, তাহলে লাভ কার? যার কাছে যত ডাটা সে তত অ্যাডভান্স থাকতে পারবে। ধরেন ভাই, আপনি আমি, আমার ডাটা, আমার শরীর কখন ভালো থাকে কখন খারাপ থাকে, কখন বয়স কত, আমার এনআইডি কি, আমার জন্মস্থান কি, যাবতীয় ইনফরমেশন যদি থাকে, ও যাবতীয় ইনফরমেশন পেয়ে যায়, তাহলে কেউ আমাকে ট্রাস্ট না করেই, ভালো না? এটা আমার উইক পয়েন্ট হয়ে গেল না? যেমন এনআইডি, বাংলাদেশে কোনো একটা এনআইডি এমপ্লয়ি করতে পারে, এটা তো সব বের করতে পারবে। হম, সে মানুষটা মনে করেন যেন ওরকম। মানুষের মানে যেটা নিয়ে অন্যরকম কনসার্ন, যেমন গ্রাম অঞ্চলে দেখেন না বিকাশ, বিদেশের এজেন্ট, মানুষ কি করে, ভাই আমার মোবাইলে টাকা আসছে, বিদেশে টাকাটা উঠাই দেন। এজেন্ট এজেন্ট কি বলে, আচ্ছা ঠিক আছে, মোবাইলটা দেন, পাসওয়ার্ডটা দেন, পাসওয়ার্ড দেয়, মোবাইলে দেয়, নাম্বার দেয়, সবই দেয়, টাকা উঠাই দেয়। এই হলো আমাদের সিকিউরিটির লেয়ার, বুঝতে পেরেছেন? এই হলো বিষয়। সবই বলে দিচ্ছেন, সব ব্যাপারে পাসওয়ার্ডটা বলে দিচ্ছেন। পাসওয়ার্ড না বলে তো আপনি আমার টাকা পাবেন না। তো কনসার্ন আমার টাকা দিয়ে, এই যে সিকিউরিটির দিকে তো আপনার নজর না। এই হলো বিষয়। তো এই হলো বিষয়। হুম, বাট চাইনিজরা বলেন, আমেরিকান বলেন, সবই আমেরিকান কান্ট্রি গুলো চাইনিজরা সবচেয়ে বেশি বেশি করে। না, ডাটা নিয়ে খুব কনসার্ন, হ্যাঁ, খুবই ডাটা নিয়ে তারা কনসার্ন। আচ্ছা, আচ্ছা। তাহলে ভাই, যেটা হলো, এই হলো বিষয়। আমরা ডাটা বুট বুট প্রসেসটা একটু কি করলাম। হুম, আর 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 দুটো লেয়ার আছে, ওইটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, করবো আমাদের থেকে থাকে, হ্যাঁ। সো আমাদের দুইটা ক্লাসে, মোটামুটি দুইটা ক্লাস শেষ হয়েছে। একটা হচ্ছে আমার কার্নেল নিয়ে, কার্নেল অপারেটিং হার্ডওয়্যার নিয়ে ইনস্টিটিউট হয়েছি। আজকে আমরা টোটাল তিন ধরনের ভ্যারিয়েন্ট আছে, উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাকের দুটোটা নিয়ে শেষ করলাম। হুম, ক্রাইটেরিয়াটা এরকম, ক্রাইটেরিয়াটা ওভারঅল এরকম আর কি। কোথায় কোথায় চেঞ্জ হয় আপনারা এখন ধরতে পারবেন আর কি। ঠিক আছে? তো আজকে যেটুকুই থাকুক। আমার মনে হয় যে নেক্সট টপিকে যাওয়ার আগে এগুলো সব এগুলো সব ব্যাকগ্রাউন্ডে কাজ হয় আর কি, হ্যাঁ, এগুলো জানতে হয় আর কি। এখন আপনি যদি, আর আপনি যদি মনে করেন যে বাংলাদেশে থাকবেন, তাহলে আর আপনার এগুলো জানার দরকার নেই, ঠিক আছে? যা বললাম, বাংলাদেশে থাকলে কখন লাগবে? এটা হলো কিছু কিছু ভাইবার ক্ষেত্রে লাগবে আর কি। ভাইবা দিতে গেলে, অফিস করতে গেলে তখন এগুলো হবে, এসব কোশ্চেন গুলা। হম, ব্যাকগ্রাউন্ডে কাজ, বাট দেশের বাইরে এগুলো আবার হিউজ কাজ আছে। আপনি যদি মনে করেন যে এরকম করতে চান, যে আপনি কানাল লেয়ারে কাজ করতে চান, তখন তো আপনার এই নলেজ লাগবে।
যে কার্নেল লেয়ার যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনাকে এইগুলো জানাই লাগবে, নিজে বিল করবেন, তখন এগুলো তো লাগবে লাগবে। হুম। তো বাংলাদেশের মানুষের আসলে কি বলবো আর, এখন এখন যাই হোক, এগুলো বলে লাভ নাই। হুম। এখন আপনাদের কাছে কে কে কখন কোথায় মুভ করবেন, সুইচ করবেন, তখন কিন্তু এই নলেজ গুলো খুব হেভিলি দরকার আর কি। এখন যদি মনে করেন যে এগুলো ভালো লাগতেছে না, সব ক্লোজ করে কালকে থেকে পর ক্লাস থেকে ইনস্টল শুরু করে দিব, হ্যাঁ। কিন্তু আপনারা যদি একটু পার্ট না চান সেক্ষেত্রে ল্যাব শুরু করে দিবে, জাস্ট ভার্চুয়ালাইজেশন টেকনোলজির একটু ব্রিফ দিয়ে এবং ক্লাস শুরু করে দেওয়া। না ভাই আমাদের জানতে হবে, সেক্ষেত্রে একটা বিষয়, হ্যাঁ, তাহলে কন্টিনিউ 4টা ক্লাস আরো চলবে আর কি হবে। এমনি আমার এই জন্য আমার একটু ক্লাসগুলো লেন্দি হয়। আই থিঙ্ক আপনার একটু কোঅপারেট হবেন এই বিষয়টাতে। আচ্ছা। তাহলে আজকে চাচ্ছি একটু কমতি রাখতে। আপনাদের কি কারো কোনো স্পিচ আছে কিনা বলো? মাসুদ ভাই, তারপরে হচ্ছে মাসুদ ভাই শুনতে পাচ্ছেন? একটু না। জি জি, শুনতে পাচ্ছি। তো আজকে এটুকু রাখতেছি। নেক্সট ক্লাসে হচ্ছে যে আমাদের যে টপিকটা থাকবে সেই টপিকের উপর আমরা আসলে শুরু করব। আমাদের নেক্সট ইনশাল্লাহ। ক্লাসের টপিক থাকবে আই থিঙ্ক, ভুলি তো যাই। অ্যাকচুয়ালি ভাই, আমি একটু বলি, আমার একটু হ্যাঁ। স্পিচ, আমি 5 মিনিট পরে ফোন দিতেছি, হ্যাঁ? ওকে। ভাইয়া, হ্যাঁ, শুনতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আমি বলি, আমি তো আছি একটা কোম্পানিতে মোটামুটি, কিন্তু আমি যেখানে আছি আমার লিনাক্সে অনেক স্কোপ আছে এখানে কাজ করার, বুঝছেন, মানে এইখানে বা যেখানে। আমি চাচ্ছি যে আপনি তো অনেকদিন যাবত আছেন, হুম, হুম। হ্যাঁ, তো ফিল্ডে কি কাজ করে না লিনাক্স আমি কখনো শুধুমাত্র যে বিআরটিসি যে আছে না, ওই যে লাইসেন্সটা, বর্তমানে যে লাইসেন্সটা ইন্ডিয়ান কোম্পানি মাদ্রাজ সিকিউরিটি, ওকে, ওকে। বিআরটিসি, হুম, বিটিএসসি হুম, হুম। বিআরটিসি তে যে ওদের লাইসেন্স আছে, ওইটা তো পুরো লিনাক্সে, ওদের ব্যাকএন্ডে পুরো লিনাক্স সবকিছুই। কিছুদিন ওইখানে আমি ছিলাম আইটিতে। হুম, হুম। এছাড়া আমার লিনাক্সে তেমন একটা এক্সপিরিয়েন্স নাই। ওদের এখানে সেট আপ করা থেকে নিয়ে করে ডিএনএস মিএনএস করে হালকা পাতলা করছি, কিন্তু এগুলা কোথাও যে এক্সপিরিয়েন্স বলার মতো না। আমার মেনলি হচ্ছে উইন্ডোজ বেস। ওকে, তো ওকে। আপনার কাছে আমার কাছে রিকোয়েস্ট হচ্ছে যে আমাকে আমাদেরকে এমন একটা ভাবে তৈরি করেন, এক্সাম নট ফ্যাক্ট, মানে সার্টিফিকেটের এত ইম্পর্টেন্ট না, থাকা ভালো, না আমি বলি থাকলে মাসুদ কিন্তু। ভাই, যদি হ্যাঁ সার্টিফিকেটের জন্য যদি করতে চান, আমি হ্যাঁ। আপনাদেরকে 8টা ক্লাস নিব। এই 8টা ক্লাসে পরীক্ষা দিয়ে বের হয়ে হাফিজে বেরোবেন। কিন্তু আপনারা পরীক্ষায় পাশ করতে চান না হচ্ছে জিনিয়াস হতে চান, সেটা শুধু বলেন। না না, আমরা পরীক্ষা আমার জন্য অত ইম্পর্টেন্ট না। আমার কথা হচ্ছে যেন ফিল্ডে কাজ করা এবং ইন্টারভিউ বোর্ডে যেন টিকতে পারে, এইভাবে আমাদেরকে তৈরি করেন। এই যে 2টা ক্লাসে বললাম, 2টা ক্লাস যেটা শেষ হলো আমাদের মনে হয় 1 2 3 হবে হ্যাঁ হয়তোবা, কারণ গত ক্লাসটা হচ্ছে যে আমার আসলে 4 ঘন্টারই ছিল, পরে আমি আপনাদেরকে অর্ধেক করিয়ে আজকে বাকিটা শেষ করলাম আর কি। এটা গত হ্যাঁ ক্লাসেরই হ্যাঁ। পড়া ছিল। তো যেহেতু টাইমে আপনাদের বাইরে ভিতরে থাকার একটা ব্যাপার থাকে,